গত ক্লাসে আমরা গুগল অ্যাডস কিভাবে কাজ করে সেটা দেখছিলাম, তাই না? আচ্ছা, এখন এই গুগল অ্যাডস কে আমরা কিভাবে টাকা পে করি সেটাও তো দেখছি, তাই না? জি। এবং গুগল অ্যাডস এর যে আমরা আসলে আরো কি কি উপায়ে টাকা পে করতে পারি এই জিনিসটাই আজকে দেখব। আচ্ছা, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি জানি, সিপিসি। এরপরে সিপিসির পাশাপাশি আরো অনেক কিছু আছে, এই যে সিপিএম আছে, তারপরে কি আছে, সিপিএ, এরপরে কি আছে, সিপিপি। এইগুলো সিপিপি। একটা নাম আছে। এইগুলো একটা নাম হলো, যে নামটা হলো যে যেটাকে বলা হয় গুগল অ্যাডস এর বিট বিডিং। যেটা গুগল অ্যাডস এর কি বলা হয়? এখন গুগল অ্যাডস এর বিট বিডিং হলো দুই রকমের। একটা হলো অটোমেটেড বিট, আর একটা কি, ম্যানুয়াল বিট। অটোমেটেড বিট যেটা গুগল থেকেই রিকমেন্ডেড, মানে অটো আসবে যখন আমরা গুগলে অ্যাড রান করব। যখন যে অ্যাডটা রান করতে যাব, তখন আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না বিটগুলো, এই বিটগুলো কি করব, দেখতে পারবো। এখন যে অ্যাডে আমরা এই সব বিটগুলো দেখতে পারবো না, তার মানে কি ওই অ্যাডে ওই বিটগুলো নাই। তার মানে কি এখানে যতগুলো আমরা বিট দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু সকল অ্যাডে থাকবে না। যেমন গত ক্লাসে আমরা কতগুলো অ্যাড দেখছিলাম, সেলস, তারপর কি দেখছিলাম, ট্রাফিক, লিড, অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, তারপরে আরো কয়েকটা দেখছিলাম। তাহলে ওই এক একটা অ্যাডে এইরকম বিটগুলো থাকবে। এখন কিছু কিছু অ্যাড আছে, সব সব অ্যাডে দেখা গেছে এই সমস্ত বিটগুলো থাকতে পারে। কিছু কিছু অ্যাডে আছে যে সমস্ত না, শুধু এই তিনটে থাকতে পারে। অথবা কিছু কিছু অ্যাড আছে যেটাই আমরা দেখতে পারবো কয়টা থাকতে পারবে, দুইটা। অথবা কিছু কিছু অ্যাড আছে শুধু একটাই থাকবে। আমরা কি বুঝতে পারছি? তার মানে কি সকল অ্যাডে এই বিটগুলো থাকবে না, কিন্তু গুগলে হলো বিট এই কয়টাই, এর বাইরে আর নাই। মানে কি আমরা এই সিস্টেমে গুগলকে টাকাটা পে করি। যেমন একটা বিট সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেটার নাম ছিল কি, মানে সিপিসি, ক্লিক পার কস্ট। মানে এক একটা ক্লিকের জন্য আমরা গুগলকে কি করতে পারি, পে করতে পারি। এখন এই সিপিসি কিন্তু সকল অ্যাডের ক্ষেত্রে আসবে না। যেমন অ্যাডের একটা সিস্টেম আছে, হয় সেলস অ্যাডে আসতে পারে, না হয় ট্রাফিক অ্যাডে আসতে পারে, না হয় অ্যাওয়ারনেস, যে কোনো এক একটা অ্যাডের ক্ষেত্রে এক একটা আসবে। এবং এমনও কিছু অ্যাড আছে যে এই সমস্ত বিটগুলোও কি আসতে পারে। এখন আমরা এই যে বিডিংগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর ভিতরে কোনটা সবচেয়ে ভালো, মানে কোনটা সবচেয়ে ইউজ করা সুবিধা, সেটাই আমরা আজকে জানবো। এবং কোনটা ইউজ করলে আমরা আমাদের সেলস বাড়াতে পারবো, অথবা আমাদের অ্যাডের রেজাল্ট কি করতে পারবো, বাড়াতে পারবো। এই জিনিসগুলো ইউজ করি কিন্তু আমরা গুগলকে টাকাটা দিব। কারণ এইটা যদি আমরা ইউজ করি গুগল অ্যাডে, তখন আমরা গুগলকে টাকা কিভাবে দিব? যে আমার একটা গুগলে শো হবে, তখন একটা ক্লিকের জন্য আমি কি গুগলকে টাকাটা দিব। আমরা কি বুঝতে পারছি? তার মানে আমরা যখন একটা অ্যাড রান করব, এই জিনিসগুলো আমাদের অ্যাডে আসবে। যখন আমরা এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে জানবো যে আসলে কোনটা সবচেয়ে ভালো, তখন তো আমরা অলওয়েজ ট্রাই করব যে যেটা সবচেয়ে সুবিধা, যেটা সবচেয়ে লাভ বেশি, সেইটাই আমরা অ্যাডের ক্ষেত্রে এই যে কোনো একটা কি করব, ইউজ করব একসাথে। তার মানে দুইটা আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এবং কথা হলো যে সকল অ্যাডে একসাথে এই সমস্তগুলো আসবেও না। আপনার যতগুলো আসবে ওর মধ্যে থেকে যেটা ভালো সেটাই আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? এখন এরকম দুই রকমের বিড আছে, একটা হলো ম্যানুয়াল, আর একটা কি, অটোমেটেড। ম্যানুয়াল বলতে এক কথায় ম্যানুয়ালি, মানে আমরা নিজেরা ইচ্ছা মতো দিব। আর অটোমেটেড যেগুলো, সেগুলো গুগল থেকেই আসবে, তারপরে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি, যে কোনটা ভালো এবং কোনটায় কিভাবে টাকাটা কাটে। এখন সর্বপ্রথম আমি যদি দেখাই এই যে সিপিসির কথা, এই বিডিংটা টাকাটা কিভাবে কাটবে, ক্লিকে কাটবে। মানে আমার একটা অ্যাড এরকম গুগলে সার্চ করলে শো হবে। এই যে এরকম অ্যাডটা আমার, মনে করেন আমি একটা অ্যাড দেখাই যেটা লিখে সার্চ করলে আসে, এই যেরকম অ্যাডটা আমরা দেখতে পাবো, ওই যে স্পন্সর, দেন এখানে একটা ক্লিক করলেই আমার টাকাটা কি করবে,
এখন কত কাটবে, কি করবে, এটা আমরা নিজেরা সেট আপ করে দিতে হবে, এটা পরে। আগে আমরা দেখি যে টাকাটা কিভাবে কাটে। এখন এই জন্য কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ম্যাক্সিমাইজ ক্লিক। ক্লিকটাই হলো ম্যাক্সিমাইজ ক্লিক। কেন বলা হয়েছে? আমরা বলেছিলাম যে ফেক ক্লিক করলেই কিন্তু টাকা কাটবে না, সর্বোচ্চ ক্লিকে, মানে একজন ইউজার ইচ্ছা করে যদি অনেকগুলো ক্লিক করে তাহলেই কিন্তু টাকাটা কাটবে না, ওটা তার একটার উপরই কি করবে, টাকাটা কাটবে। এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে ম্যাক্সিমাইজ কি ক্লিক। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে আশা করি আস্তে আস্তে বাকিগুলোও বুঝতে পারবো। এখন আসি তাহলে এটাই কিভাবে আমার টাকাটা গুগল অ্যাডে কাটবে। ঠিক আছে, তাহলে আমরা এই ইউজ করা জিনিসটা তো বুঝতে পারছি। আমরা কিন্তু চাইলেই সকল অ্যাডে ইউজ করতে পারবো না, এবং কিছু কিছু অ্যাডের জন্য কিছু কিছু এই বিটগুলো নির্দিষ্ট আছে, যে তুমি এই অ্যাডের জন্য যদি এই বিটটা ইউজ করো তাহলে ভালো রেজাল্ট পাবা। এই জন্যই কিন্তু গুগল এই বিটগুলো কি করছে, আমাদেরকে দিয়ে রেখেছে। আর আমরা গত ক্লাসে দেখেওছি যে আমরা গুগলে ওই কয়টাই অ্যাড রান করতে পারি, সেলস, ট্রাফিক, লিড, এঙ্গেজমেন্ট, আরো যা যা আছে এই অ্যাডগুলোই আমরা কি করতে পারি, রান করতে পারি। এখন আমরা দেখবো যে কোন অ্যাডের জন্য আমরা কোনটা ইউজ করব এবং কোনটায় কিভাবে টাকাটা কাটে। এখন কত কাটবে এটা কিন্তু আমরা নিজেরাই সেট আপ করে দেবো, এটা পরে। আগে দেখি যে কোনটায় কিভাবে টাকা কাটে। আচ্ছা, এবার আসি যে টার্গেট সিপিএ। এইটা ইউজ করে যদি আমরা গুগল অ্যাড রান করি, এখন কোন অ্যাডে হবে এটা কিন্তু আমি বলি নাই, সেটা ট্রাফিকেও হতে পারে, সেলসেও হতে পারে, অ্যাওয়ারনেসেও হতে পারে, তো ওইটা আমরা আরো পরে শিখবো। আমরা জাস্ট শিখতেছি যে এইটা যদি আমরা গুগল অ্যাডে ইউজ করি তাহলে আমার টাকাটা কিভাবে কাটবে। যখন আমি এই সবগুলো বলবো তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে সবচেয়ে কোনটা ইউজ করা ভালো। তাহলে টার্গেট সিপিএ, টার্গেট বলতে এক কথায় টার্গেট, সিপিএ দ্বারা বোঝানো হয়েছে কস্ট পার অ্যাকশন। সিপিসি দ্বারা যেমন বোঝানো হয়েছিল কস্ট পার ক্লিক, মানে এক একটা অ্যাডের এই ক্লিকের জন্য গুগল টাকাটা কাটবে। আর এই জায়গায় যে সিপিএ বলা হয়েছে এখানে টাকাটা কাটবে হলো এক একটা অ্যাকশনের জন্য। এখন কথা হলো যে অ্যাকশন জিনিসটা কি, যেটাকে বলবো আমরা কমপ্লিট অ্যাকশন। অ্যাকশন জিনিসটা হয় হলো ওয়েবসাইটে ঢুকবে তারপরে, এর আগে কখনো অ্যাকশন হয় না। আর ক্লিকটা হয় কোথায়, ওয়েবসাইটে ঢোকার আগেই কিন্তু। এখন দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি তখন তো ক্লিক গেল, তারপরে আমি কি করলাম, ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আমি বলছিলাম যে আমি ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা কাজ কমপ্লিট করা, সেইটার নামই হবে হলো অ্যাকশন, সেটার নাম হবে কি, অ্যাকশন। তার মানে দেখেন এই টার্গেট সিপিএ ইউজ করে যদি আমরা গুগলে অ্যাড রান করি তখন আমার টাকাটা কি এই বাইরে থেকে ক্লিক করে কাটবে, না আমি ওয়েবসাইটে ঢুকবো তারপরে কাটবে, ওয়েবসাইটে ঢুকবো তারপরে কাটবো। তার মানে দেখেন আপনি, আমি যদি এই ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে গুগলে অ্যাড রান করি তখন কিন্তু আমার টাকাটা এই বাইরে থেকে ক্লিক করলে, ওয়েবসাইটে তিনি ঢুকুক আর না ঢুকুক, না দেখুক না, তখন কিন্তু আমার টাকাটা কেটে নিচ্ছে। আর আমি যদি এই সিপিএটা ইউজ করি তখন কিন্তু আমার টাকাটা কাটবে কখন, আমি এখানে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকবো, ঢুইকা একটা কমপ্লিট কাজ করব, যে কোনো কাজ, তারপরে আমার কি করবে টাকাটা। তাহলে এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এটা সুবিধা বেশি না এটা সুবিধা বেশি, সিপিএ তে সুবিধা, কারণ আমার ওয়েবসাইটে ঢোকা লাগতেছে, এরপর যে কোনো একটা কাজ কমপ্লিট করবে, দেন আমার টাকাটা গুগল অ্যাপ থেকে কি করবে, কাটবে। এখন সেটা কি কাজ হতে পারে ওয়েবসাইট উইকা, মনে করেন যদি কেউ এরকম স্ক্রোল করে নিচে যায়, সেটাও সে কমপ্লিট করছে না, আর নিচে যাওয়ার কোনো অপশন আছে, তাহলে আমি স্ক্রোল করে নিচে আসলাম, এটাও কিন্তু কমপ্লিট হলো। স্ক্রোল করে আমি উপরে গেলাম, এটাও আমার কি হলো, কমপ্লিট। অথবা মনে করেন আমি এখানে বাই নাওতে ক্লিক করে এই প্রোডাক্টটা পুরোপুরি লাস্ট পর্যন্ত কেনা পর্যন্ত একটা কাজ করলাম, সেটাও আমার কি কমপ্লিট হইলো। অথবা মনে করেন আমি এই জায়গায় কোনো একটা জায়গায় ক্লিক করে একটা জিনিস আমি দেখলাম, মনে করেন যে আমি এখান থেকে মনে করেন এই জায়গাটা ক্লিক করে এই জিনিসটা শুধু দেখলাম, তো এই দেখাটাও কি আমার একটা কমপ্লিট কাজ হয়েছে না। এই কমপ্লিট কাজটাই হলো কি, অ্যাকশন। তার মানে কেউ যদি আমার ওয়েবসাইটে এই ঢুকে দেখে তাহলেও আমার টাকাটা কাটবে, কেউ যদি আবার এটা কিনে সেটাও কমপ্লিট করছে তখনও আমার কি টাকা কাটবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? ইভেন্ট, হ্যাঁ আমরা ইভেন্টও বলতে পারি, অ্যাকশনও বলতে পারি, অথবা কনভার্সনও বলতে পারি।
কি কি বলতে পারি? অ্যাকশন, ইভেন্ট আর কি কনভার্সন। মনে থাকবে, কনভার্সন বলতে আমরা কখনোই শুধু যে প্রোডাক্ট পারচেস করা এরকম বুঝবো না। সবসময় মনে করবো একটা ওয়েবসাইটে ঢুকে আমাদের যে কোনো একটা কাজ কমপ্লিট হবে, মানে একটা কমপ্লিট অ্যাকশন, মানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা কাজ কি করা, কমপ্লিট করা। সেটা হতে পারে একটা প্রোডাক্ট দেখা, একটা প্রোডাক্ট কেনা, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা, অথবা আমি ওয়েবসাইটে স্ক্রল করে নিচে গেলাম, আবার কি করলাম, উপরে আসলাম, কাজটা আমি কি করলাম। তো এই জিনিসটাকেই বলা হয় অ্যাকশন অথবা কনভার্সন অথবা কি ইভেন্ট। মনে থাকবে। তাহলে দেখেন আমার টাকাটা কিন্তু এভাবেই কাটবে যদি আমি এইটা ইউজ করে গুগলে অ্যাড দিই। অ্যাড দেওয়ার পরে গুগল অ্যাডটা তো আমার এইভাবে দেখাবে। এটা কিন্তু শুধু গুগল সার্চ অ্যাডে না, যে কোনো অ্যাডে। গুগলে তো আমরা অনেক রকমের অ্যাড দেখছি। আমরা এরকম কি একটা ওয়েবসাইটেও অ্যাড দেখছি না? সো ওয়েবসাইটে যখন আমরা অ্যাডটা দেখব, দেখার পরে এই শপ নাও ক্লিক করে আমি ওয়েবসাইটে ঢুকবো। ঢুইকে আমি ওয়েবসাইটে যে কোনো একটা কাজ কমপ্লিট করব, তারপরে আমার টাকাটা কাটবে যদি আমি এই জিনিসটা ইউজ করে গুগলে কি করি। সেটা সার্চ অ্যাড হোক, সেটা ডিসপ্লে অ্যাড হোক, সব অ্যাডের ক্ষেত্রেই মনে থাকবে। আর এই সিপিসিটা কি ছিল জানি, মানে এই যে আমি বাইরে থেকে একটা দেখছি, ক্লিক করলেই হবে, তুমি ওয়েবসাইটে ঢুকো আর না ঢুকো, ক্লিক করা মানেই তোমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া। এরপর আমি ওয়েবসাইটে কিছু করি আর না করি তাও কাটবে। অথবা দেখেন আমি যে এই ওয়েবসাইটে একটা দেখলাম, এইখানে যে আমি একটা ক্লিক করলাম, খালি এই যে একটা ক্লিক, এই ক্লিকটার জন্যই আমার টাকাটা কি হবে, কেটে নিবে। আর এইটার ক্ষেত্রে আমার টাকাটা কাটবে হলো ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা কাজ কমপ্লিট করব তারপরে। তাহলে আমরা অলরেডি দুইটা বিডিং এর সুবিধা বুঝে গেছি, যে আসলে এটার সুবিধা কি আর এটার সুবিধা কি, মানে কোনটায় কি রকম আমার গুগল অ্যাডে টাকাটা কাটবে। আমরা কি বুঝতে পারছি? এগুলো কিন্তু আমাদের লাগবেই। যখন আমরা অ্যাড রান করবো তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দিয়ে দিব গুগলকে, যে তুমি আমার টাকাটা এভাবে নাও, এর বাইরে তুমি আমার থেকে টাকা নিতে পারবা না। তাহলে আমরা টার্গেট সিপিএ, ম্যাক্সিমাইজ ক্লিক জিনিসটা বুঝে গেলাম। এটার সাথে তুলনা করে আমি বুঝাচ্ছি এই কারণে, কারণ এইটা আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে বুঝেছি, এই কারণে আপনি জিনিসটা যেন বুঝতে পারেন। ওকে, তাহলে সিপিএ দ্বারা বোঝানো হয়েছে কস্ট পার কি অ্যাকশন। এখন দেখেন এখানে যে আমি অ্যাডটা আপনাকে দেখালাম, এই যে অ্যাডের এখানে যখন আমি অ্যাডটা রান করেছিলাম, মনে করেন আমি একটা গুগলে কি রান করছিলাম, তখন আমি এইখানে বিট কোনটা ইউজ করেছিলাম, মানে আমি যখন গুগলে অ্যাডটা রান করেছি তখন কিন্তু আমি এই বিডিংটা কি করেছিলাম, ইউজ করেছি, যার কারণে কিন্তু আমার রেজাল্টটা এভাবেই দেখাচ্ছে। মনে করেন আমি যদি গুগলে অ্যাড দেওয়ার সময় এটা ইউজ করতাম টার্গেট সিপিএ, তখন কি আমার এখানে সিপিসি লেখা থাকতো না সিপিএ থাকতো? তার মানে আমি যেভাবে অ্যাডটা রান করব, যে বিডিংটা ইউজ করে দিব সেই অনুযায়ী আমাকে কি দেবে, রেজাল্টটা দিবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা টার্গেট সিপিএ বুঝে গেলাম। এবার আসি টার্গেট আরওএস কি। আচ্ছা, আরওএস দ্বারা বোঝানো হয় রিটার্ন অন অ্যাড স্পেন্ড। মানে হলো কি, আপনি যখন গুগলে একটা অ্যাড রান করবেন, ওই গুগলে অ্যাড রান করার পরে কত ডলার খরচ করে কত ডলার লাভ হয়েছে, এইটাকেই বলা হয় কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তার মানে কি একটা অ্যাডে আমি কত ডলার খরচ করেছি, ওইখান থেকে আমার কত ডলার কি আসছে। মনে করেন আমি এক প্রফিট কতটুকু আসছে এইটাই। এখন মনে করেন যে আমি একটা গুগলে $1 একটা অ্যাড রান করলাম সাপোজ। সো $1 খরচ করে দেখা গেছে আমার একটা প্রোডাক্ট কি হয়ে গেছে, সেল হয়ে গেছে। যে প্রোডাক্টটার মূল্য হলো মনে করেন $10। তাহলে আমি অ্যাড রান করে স্পেন্ড করছি কয় ডলার, যে প্রোডাক্ট আমার পারচেজ হয়েছে ওইটা কয় ডলার হয়েছে, তো ওইটাই কিন্তু আমার লাভ। তার মানে আমি $1 স্পেন্ড করে কয় ডলার লাভ পাইছি, 10 ডলার, যেটাকে বলা হয় কি 10 গুণ। 10 গুণ বলা হয় না, যে $1 খরচে আমি 10 গুণ কি পেয়েছি। তখন এই লাভটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইট অথবা বিজনেসের প্রোডাক্টের যে কি থাকবে, প্রাইস থাকবে, সেই ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আমার সেল হয়। মনে করেন আমি একটা অ্যাড রান করলাম সাপোজ 10 দিনের জন্যই, মনে করেন কয় দিনের জন্য, সো 10 দিনের জন্য আমি রান করলাম, প্রত্যেক দিন দিলাম $1। ক্লিয়ার? তাহলে 10 দিনে কয় ডলার যাবে, তো এই টোটাল 10 দিনে আমি হিসাব করে দেখলাম আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হয়েছে $100, মনে করেন, বা $100। এখন সেটা একটা প্রোডাক্টও হইতে পারে অথবা কি 5টা প্রোডাক্টও হইতে পারে।
কারণ এটা ডিপেন্ড করবে প্রোডাক্টের কিসের উপর, প্রাইজের উপর। আমার প্রোডাক্ট মনে করেন যে একটা প্রোডাক্টের প্রাইজই আছে $100, এখন আমি $10 খরচ করে 10 দিন অ্যাড রান করে আমি ওই প্রোডাক্টের একটাই কি পাইলাম, তাও তো আমার লাভ নাকি লস? কারণ $10 খরচ করে আমি কয় ডলার বিক্রি হইলো আমার, $100 হইলো না। তার মানে এই রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা কিন্তু এভাবেই হবে, যে আপনি কত ডলার টোটাল অ্যাডের জন্য খরচ করলেন আর আপনার ওয়েবসাইট থেকে কত টাকা কি হইলো, সেল হইলো, সেটাকে আপনি হিসাব করলেই পেয়ে যাবেন। এখন এক কথায় মনে করেন আপনি এটা হিসাব করবেন কিভাবে, একদমই তো ইজি। আমি যত টাকা খরচ করেছি আর যত টাকা কি হয়েছে, সেল হয়েছে, সেটা দ্বারা তো ভাগ করলেই আমরা কি জিনিসটা পেয়ে যাব না? কিভাবে দেখেন, এখানে যদি আমরা যাই, যে আমরা এখানে যদি সার্চ করি ROS ক্যালকুলেট সাপোজ, তখন কিন্তু আপনি জিনিসটা ইমেজে যদি যাই তাহলে আমরা ইজি ভাবে জিনিসটা দেখতে পাবো। এই যে এক কথায় দেখেন, টোটাল ক্যাম্পেইন রেভিনিউ, আর টোটাল ক্যাম্পেইন মানে কি, কস্ট বলতে বোঝানো হয়েছে যে আপনি একটা অ্যাড রান করার ক্ষেত্রে কত ডলার খরচ করেছেন, আর সেই ডলার খরচের মাধ্যমে আপনার কত ডলারের সেল আসছে। যত টাকা সেল আসবে, যত ডলার সেল আসবে, সেই ডলারটাকে আমরা যত ডলার অ্যাডের জন্য কি করেছি সেটা দ্বারা কি করব, ভাগ করলেই কি আমরা কি পেয়ে যাব, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমরা কি ক্যালকুলেটটা বুঝতে পারছি? এক কথায় আমি যদি একটা প্রোডাক্ট 5 টাকায় কিনি, সেটা যদি বেশি কয় টাকা, 10 টাকায় বেচলাম সাপোজ, তো 10কে 5 দ্বারা ভাগ করলেই তো আমার আইসা যায় যে আমার লাভ কয় টাকা হয়েছে, 2 গুণ লাভ হয়েছে। এখন আপনি চাইলে এই লাভটাকে আবার শতকরায়ও নিতে পারেন। শতকরা বলতে জাস্ট আমার যে এই রেজাল্টটা দ্বারা ভাগ করে গুণ করবো কত দ্বারা, এটা তো আমরা সবাই জানি যে শতকরা নেওয়ার সিস্টেমে তো এটা, যে আমার 10, মনে করেন এখানে আমার হবে 10, আর নিচে ভাগ দিলাম কত, 5, 5 ভাগ দিলাম, তাহলে কত ডলার লাভ হবে, $2 সাপোজ মনে করেন। সেই 2কে গুণ করবো কত দ্বারা, তাহলে তো আমার শতকরা এসে যায় কত পার্সেন্ট আসবে, 200%। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? তার মানে আমি যদি এই বিডিংটা ইউজ করে গুগলে অ্যাড রান করি, তখন আমাকে গুগল যে পরিমাণ খরচ হবে তার থেকে একটু লাভ দিবি। বিডিং এখন তো টিপু সুলতানের মতো আসলে যে কিভাবে বলবো যে বাংলা কি আমি, বিডিং বলতে আমরা বলতে মানে বিট করা, কিন্তু আসলে ওই যে এখন টিপু সুলতানের মতো আমি বাংলা আসলে হ্যাঁ, না আমি এটাই বলতে আছি, আমরা হলো নিলাম বলতে পারি এটাকে। একটাকে বলতে পারি উইন অ্যাকশন, আরটাকে শুধু বলতে পারি অকশন। যেমন IPL এ নিলাম হয়, যে ডাকটা দেওয়া হয়, যেমন মুস্তাফিজের IPL এর দাম উঠলো 1 লাখ, তার বেস প্রাইস কত হলো, 1 লাখ, মানে নিলামে দিয়ে দিল। দেওয়ার পরে তার তো দাম কমতেও পারে অথবা কি হতে পারে, বাড়লে কি হবে, লাভ, যেটাকে বলা হয় কি উইন অকশন। আর যদি কমে তাহলে কি লাভ হইবে, এটাকে বলা হয় মূলত বিডিং হিসেবে ধরা হয়, যে উইন অকশন অথবা নিলাম। এক কথায় যে আপনি একটা অকশনের মধ্যে মনে করেন আপনি একটা সাইকেল বিক্রি করবেন, সেই সাইকেলটা নিলাম ধরে দিলেন কত, 10,000 টাকা। এখন নিলামে ওটা ডা করতে করতে বিক্রি হইলো 20,000, তার মানে আমার লাভ হয়েছে। যদি 10,000-এ কম হইতো তাহলে কিন্তু আমার কি হইতো। তার মানে এই বিডিং এর সিস্টেমটা সেম একই রকমই। আপনি এইটা ইউজ করে অ্যাড রান করবেন, অ্যাড রান করার পরে গুগল আপনাকে চাইবে অলওয়েজ লাভই দিতে। মানে আপনি যখন এই বিডিংটা ইউজ করে গুগলে অ্যাড রান করবেন, তখন তো একটা জিনিস সেট আপ করে দিবেন, যে আমি $1 সেট আপ করে দিলাম, এই $1 পরিবর্তে আমি প্রফিট চাই $10। যেমন ওই যে বললাম মুস্তাফিজের দাম IPL ধরে দিল 1 লাখ, সে প্রফিট তো চাইবি যে আমি 1 কোটিতে কি হই, কিন্তু 1 কোটিতে কি বিক্রি হবে, এমন কোনো গ্যারান্টি আছে? এর কমেও তো হইতে পারে। তাই আমিও এখানে টার্গেট ROS জিনিসটা যখন সেট আপ করে গুগলে অ্যাড রান করে দিব, তখন আমি গুগলকে দিলাম $1। এখন আমি গুগলের কাছে প্রফিট চাইতেই পারি, যে আমি $1 ডাবল চাই, অথবা 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল চাইতে পারি না? কিন্তু আমার কি জিনিসটা লাভও হইতে পারে, আবার কি হইতে পারে,
এটার কিন্তু গ্যারান্টি নাই, কারণ আমি যখন অ্যাড রান করবো, অ্যাড রানের পর যদি আমার প্রোডাক্ট সেল হয়, ওই $1 100 টাকার একটা প্রোডাক্ট, তখনই আমি বুঝবো আমার সেল হইলে লাভ হয়েছে। আর যদি সেল না হয়, তাহলে আপনার ওই $1 কি? ওই যে মুস্তাফিজের দাম ধরে দিয়েছে 1 লাখ, যদি সেল না হয়, তাহলে কি তার লাভ লস? লাভ দেওয়ার ক্ষেত্রে মানে এই বিডিংটা সেট আপ করার উদ্দেশ্যই এইটা, যে আমি গুগলের কাছে লাভ চাচ্ছি, $1 দিয়ে দিচ্ছি, আমি লাভ হয়তো $10ও চাইতে পারি, $20ও চাইতে পারি, কোনো সমস্যা নেই। ওই যে বললাম, আমি প্রাইস নিলামে খেলোয়াড়ের দাম দিয়ে দিলাম 1 লাখ, সেক্ষেত্রে সে 50 লাখ, 20 লাখ, 30 লাখ হইতেই পারে, স্বাভাবিক। আবার সেল কি হইতে পারে, নাও হতে পারে। আবার যেটা ধরিয়ে দিয়েছে প্রাইস, তার কি কমও হতে পারে না। তার মানে এই বিডিংটা ইউজ করে যদি আমি গুগলে অ্যাড রান করি, গুগলকে আমি একটা ডলার সেট আপ দিয়ে দেব, এবং আমার উদ্দেশ্যটা হলো যে আমি এই বিডিংটা ইউজ করে গুগলের কাছে অলওয়েজ কি চাই, প্রফিট চাই। সেটা হতেও পারে। আচ্ছা, এই যে বিডিংটা যখন আমি সেট আপ করে দিব, তখন কি আমি কোনো লাভ লস কোনো কিছু চেয়েছিলাম? আমি শুধু চেয়েছিলাম যে আমার এই কারণে টাকাটা কাটুক, মানে আমার ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা কিছু হোক তারপরে। আর এই বিডিংটা যখন আমি দিব, তখন আমি গুগলের কাছে কি চাচ্ছি, যে পরিমাণে আমি টাকাটা তাকে দিব সেই পরিমাণ যেন আমার লাভ আসুক, সেটা ডাবল হইতে পারে, চৌডবল হইতে পারে। তার মানে দেখেন, আমি যে এই 3টা বিডিং এর কথা ডিসকাস করলাম, এখন এই 3টার ভিতরে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি সুবিধা মনে হলো? কোনটা সুবিধা মনে হলো? ROS। কিভাবে বুঝলাম যে এটা আসলে সুবিধা মনে হলো? কারণ এটা আমার লাভ আসার একটা কি আছে, সম্ভাবনা আছে। আর এটার ক্ষেত্রে লাভ লসের কোনো কিছু নাই, জাস্ট আমার টাকাটা কাটবে, সেটা যেভাবে হোক আমার টাকাটা কেটে নিবে, মানে আমার ওয়েবসাইটে ঢুইকা। আর এইটার টাকাটা কিভাবে কাটবে, বাইরে থেকে ক্লিক করি। বিষয়টা কিন্তু ক্লিয়ার ভাবে যদি আপনি না বুঝেন, তখন কিন্তু আপনি গুগলে অ্যাড রান করার সময় আন্দাজে কোনো কিছু একটা সেট আপ করে দিলেন, কিন্তু কাজ হবে না। এই জন্য কিন্তু এইটা আপনার আগের থেকে বুঝতেই হবে, কারণ আমরা যখন অ্যাড রান করতে যাব, আমরা দেখা গেছে কোনো অ্যাডের ক্ষেত্রে সব বিডিং পাবো, তখনই আপনার মাথায় ঘুরপ্যাচ লাগে যে আমি আসলে কোনটা কি করব, ইউজ করব। আর আপনার যদি মনে করেন সাপোজ এই দুইটা থাকে, ম্যাক্সিমাইজ ক্লিক আর কি থাকে শুধু সিপিএ, তখন কিন্তু আপনার কষ্ট হবে না, তখন আপনি এক চান্সই কোনটাকে সিলেক্ট করে দিবেন, সিপিএ, কারণ আপনি যাচ্ছেন এটার থেকে এটার কি সুবিধা। এখন সুবিধা। যখনই আপনার এই সবগুলো থাকবে, তখনই আপনার মাথায় একটা চক্কর দেবে, আসলে আমি এটা দিব না এটা দিব না এটা দিব, তখন কিন্তু একটা কনফিউজ লেগে যায়। এটা কিন্তু গুগলে অ্যাড রান করার সময় সেট আপ করে দিতেই হবে। এখন সেট আপ করা তো আমিও আপনাদের কি করব, দেখিয়ে দিব, কিন্তু জিনিসগুলো আপনার একদম মুখস্থ রাখতে হবে। এবং এই প্রত্যেকটা অ্যাকশনের লেখা আমি সুন্দরভাবে বাংলায় পোস্ট করে আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেব, যে এইটা আপনি কখন ইউজ করবেন এবং এটার কাজ কি। কারণ এই জিনিসটা মনে থাকবে না, কারণ আমি তো যেহেতু বলতে আছি, রেকর্ড আছে, এটা মনে থাকবে না। এবং এইটার কাজ কি, এটা কিভাবে ইউজ করলে আপনার, এটা একদম সুন্দরভাবে আমি একটা বাংলা লেখা পোস্ট আপনাদের ফেসবুক গ্রুপে কি করব, দিয়ে দেবো। এখন আমার কোশ্চেন হলো, অনলাইনে যারা আছেন আপনাদের কাছে যে এই 3টা যে আমি বললাম, এই 3টার ভিতরে কারো কোনো কনফিউজ আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা, ক্লিয়ার ভাবে বলেন, তাহলে আমি আবার বুঝিয়ে দিব যে আমরা আসলে হ্যাঁ, বুঝছি কিনা। এই 3টা ক্ষেত্রে অনলাইনে যারা আছে বলেন যে আসলে বুঝছেন কিনা। ক্লাস কিন্তু খুবই মনোযোগ দিয়ে আজকে দেখতে হবে, কারণ আজকে হ্যাঁ, ক্লাস আমি বলেছি একটু কঠিন, জাস্ট একটু ধরে নিলেই এনাফ, এরপর থেকে আর যতগুলো আছে সবই ইজি মনে হবে। নাও। জি বলেন। ROAS, এটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, আর এইটা উপরে দুইটা আমি বুঝতে পেরেছি। বুঝছি। আচ্ছা, আমরা যদি একটু আইপিএল সবাই দেখি, জি, জি। এখন আইপিএল এর নিলাম হয়তো কেউই দেখি না, কিন্তু এতটুকু আমরা জানি, হুম, সাকিব 2 কোটিতে বিক্রি হয়েছে, মুস্তাফিজ হুম, 2 কোটিতে কি হয়েছে, বিক্রি হয়েছে। কিন্তু হুম, তারা যখন নিলামে উঠেছিল, তাদের কিন্তু হুম, একটা দাম দেওয়া হয়, হুম, একটা বিট করা হয়, তারপর কিন্তু মানুষ খালি বিট করতেই থাকে, যে হুম, সাকিবের দাম ধরা হয়েছে 2 লাখ, পাশ থেকে কেউ আসে বলে আমি 2,10,000-এ নিব, আর একজন এসে বলে 2,20,000-এ নিব, এরকম বলে না। নিলাম হুম, যারা জি, দেখছে জিনিসটা বুঝবে। এখন অনেকে 2 লাখ দাম ধরে দিয়েছে, কেউ দামই বলতে আছে না, তার মানে তার লাভও না লসও না, সমান সমান হয়ে গেছে সাপোজ। আবার অনেকে দেখা গেছে 2 লাখ দাম ধরছে, কিন্তু 50,000 কি বলছে, বেশি বলছে, কিন্তু সেই 50,000ও বিক্রি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তার দাম ছিল 2 লাখ, কিন্তু বিক্রি হয়েছে কততে, 50-এ সাপোজ, সেক্ষেত্রে কিন্তু লস, লাভ আছে।
আর না, যদি বিক্রি না হইতো 2 লাখ সমানে তাহলে তখন আর লস কিছুই হইতো না। এখন এই রিটার্ন অন অ্যাড স্পেন্ডটাও সেম। আমি যখন গুগলকে একটা অ্যাড রান করবো, গুগলকে সেট আপ করে দিব $1। এখন $1 যখন আমি সেট আপ করে দিব, তখন আমার বিজনেসের সেল দেখা গেছে $10ও হতে পারে। আবার আচ্ছা $2 ধরি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। মনে করেন $2 দিলাম, $2 দেওয়ার পরে আমার মনে করেন $2 খরচ করে সেল হয়েছে $1, তাহলে কি হইলো? তাহলে তাহলে লস। লস হয়ে গেল না? আর $2 সেট আপ করে আমার কোনো সেলই হয় নাই, তাহলে লস নাই। $2 এমনিই খরচ হয়ে গেছে, কোনো লসও নাই লাভও নাই, একদম সমান সমানই, কোনো কিছুই হয় নাই। কোনো কিছু হয়েছে আমার? যদি না। আমার মনে করেন যে $1 সেল হইতো, তাও তো বুঝতাম যে আমার লস হয়েছে। আবার $2 এই বিডিংটা সেট আপ করে আমি $2 দিলাম, হুম, তখন আমার সেল হলো $10। তখন তো আমি এমনিতেই বুঝে গেছি এই $2 খরচ করে আমার কি হয়েছে। এখন কথা হলো, এটা আমরা কোথায় সেট আপ করে দিব, এটা তো আমরা দেখাবো, বললামই তো আমি যে এইগুলো আমরা কোন জায়গায় সেট আপ করে দিব, এটা আমি দেখাবো। কিন্তু এই বিডিংটা ইউজ করে আপনি যখন একটা সেট আপ করে দিবেন, তখন তো একটা বাজেট আপনাকে দিতেই হবে। আমরা বলেছি 2 দেন, 10 দেন, 5 দেন, তার উপরে ডিপেন্ড করেই গুগল আপনাকে একটা কি রেজাল্ট দিবে। সেই রেজাল্টটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের প্রাইস অথবা পার্সেসের উপর। এখন দেখা গেছে আমার এমন একটা প্রোডাক্টের দাম আছে, মনে করেন আমি একটা ফ্ল্যাট সেল করব, সেই ফ্ল্যাটের মূল্য আছে $1000 সাপোজ। এখন আমি $500 দিয়ে 10 দিন একটা গুগলের অ্যাড রান করলাম, কত ডলার দিয়া? $500। এখন যদি আমার ওই 10 দিনের মধ্যে একটা ফ্ল্যাট সেল হইলো সাপোজ, খরচ হলো কত? সেল 500। হইলো একটাই ফ্ল্যাট, ফ্ল্যাটের মূল্য কত? তাও তো আমার লাভ। 1000। আমার 10 দিন বসে সেল হোক, সমস্যা নাই, কিন্তু আমার তো লাভ হয়েছে। এখন যদি 10 দিনে আমার $500 খরচ হইতো, খরচ হয়ে কোনো সেলই হয় নাই, অথবা আমার এমন একটা প্রোডাক্ট পারচেজ হয়েছে 10 দিনে যেটার মূল্য ছিল $400 সাপোজ, তাহলে কিন্তু আমার আরো $100 কি হইলো, সেল লস। হইতে ঠিক আছে কিন্তু লস। আর যখন আমার $500 স্পেন্ড করে কোনো কিছুই হয় না, তখন তো কিছুই হয় নাই আমার, হয়েছে। তাহলে এটাই হলো এই টার্গেট আরওএস। এখন আরওএসটা হিসাব হয় কিভাবে? আপনি যত ডলার খরচ করবেন আর যত ডলার কি হবে, সেল হবে, যত সেল হবে সেই টোটালটাকে ভাগ করব যত কি হয়েছে, স্পেন্ড সেল হয়েছে, থাকে। সেটা দ্বারা ভাগ করলেই আমরা রিটার্ন অন অ্যাড স্পেন্ড কি করব, পাবো। এই জিনিসটাকে আবার পার্সেন্টেও নেওয়া যায়। জাস্ট যত রেজাল্ট আসবে সেইটাকে আমরা 100 দ্বারা কি করব, যদি মনে করেন 100 দ্বারা গুণ করার পর দেখি যে 500%, 600%, অথবা 200% এরকম হতে পারে না? 200% হলে 2 গুণ লাভ, 400% হলে কয় গুণ লাভ, 4 গুণ লাভ। তো সেটা কিন্তু রেজাল্টের উপরে। 500% হলে কয় গুণ লাভ, 5 গুণ, এরকম হবে না জিনিসটা? তাহলে এই জিনিসটাই হলো যাইয়া রিটার্ন অন অ্যাড স্পেন্ড অথবা টার্গেট আরওএস। এটাকে পার্সেন্টেও নেওয়া যায়, অথবা টোটাল একটা দ্বারা ভাগ করেও আমাদের রেজাল্টটা বের করা যায়। এখন এই রেজাল্ট আপনার নিজেকে আর বের করতে হবে না, এটা আপনি এই জায়গা থেকেই অটো ক্যালকুলেট করতে পারবেন। এই জায়গা থেকেই যখন আপনি এই জায়গায় গিয়ে সাপোজ এই এই জিনিসটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, তখন এইখানে দেখবেন অটো আসবে, অটো এখানে সব আছে। এই যে এখানে সব কিছু দেওয়া আছে, যে আপনার এই যে কনভার্সন দেখছেন, এই যে কনভার্সন যদি আমি দেখাই, কিন্তু আমি তো এই অ্যাড, আসলে এই অ্যাডটার এই যে পার্সেস সেল আছে না, এখানে কিন্তু দিলে এটা আসবে না, কারণ আমি তো এই অ্যাড রান করি নাই। আমি কোন অ্যাড রান করছিলাম, ক্লিক, যার ক্লিক কারণে আমার কি সিপিসি। আসছে, ক্লিক আসে। এই জন্য কিন্তু কোনো কিছু আসতেছে না, দেখছেন। জি। এখন এটা কথা হলো, আমি যখন অ্যাড রান করব, ওই অ্যাড রানের ওই অ্যাডের উপরে জিনিসটা ডিপেন্ড করবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। জি স্যার। তাহলে কি আমরা টার্গেট আরওএস সিস্টেমটা এনাফ? এখন কিন্তু আপনার এই জায়গায় এসব ম্যানুয়ালি কোনো কিছু হিসাবই করা লাগবে না। আপনি জাস্ট এরকম এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। এখানে টোটাল কস্ট আসবে, এভারেজ কেমন আসবে, আর টোটাল সেল কত আসে সেটা আপনি দেখতেই পাবেন এখানে। তখন আপনি এমনিই বুঝতে পারেন যে আপনার লাভ হয়েছে না কি হয়েছে। আর যদি আপনি এখান থেকে বের করতে না পারেন, তখন তো আপনাকে ম্যানুয়ালি এরকম কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। কারণ অনেক সময় ম্যানুয়ালি ক্যালকুলেট হয় না। আমার ওয়েবসাইটে যে 10 দিন যদি আমি অ্যাটেন্ড করি কয়টা সেল হয়েছে দেখা গেছে আমি জানলামই না, কিন্তু আপনি এই জায়গা থেকে সেই জিনিসটা এমনি কি করতে পারবেন, জানতে পারবেন। আমরা কি বুঝতে পারছি? জি। জি স্যার। তাহলে আমি যে 3টা জিনিস সেট আপ দেখালাম, তিনটার ভিতরে আমরা দেখলাম যে এই জিনিসটারই সবচেয়ে হুম, বেশি লস সুবিধাজনক। কি বেশি,
কারণ এইটা সেট আপ করে যদি আমি অ্যাড রান করি, গুগল আমাকে লাভই দিতে চাইবে এবং প্রোডাক্ট সেল হওয়ারই একটা কি থাকবে, চান্স থাকবে অথবা টার্গেট থাকবে। কারণ গুগল তখন বুঝে যাচ্ছে যে তুমি আসলে প্রোডাক্ট সেলের জন্যই একটা দিচ্ছ। ক্লিয়ার? জি স্যার। কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে ইভেন্ট, অ্যাকশন, কনভার্সন এগুলো কিন্তু একই জিনিস। এটাকে আমরা অলওয়েজ কিন্তু এই পারচেজ বলবো না, মানে একটা প্রোডাক্ট সেল হওয়াকে বুঝবো না। ইভেন্ট, অকশন কোনগুলোকে বলা হয়, যেমন আমি আপনাকে দারাজ থেকে যদি দেখাই, যে আমি যদি এই দারাজে ঢুইকা এরকম নিচে যাই, সেটাও ইভেন্ট। এক কথা একটা কমপ্লিট অ্যাকশন। মানে যদি একটা প্রোডাক্ট কিনে, সেটা তো সে লাস্ট পারচেস করা পর্যন্তই তো কমপ্লিট করবে, এরা তো আর করবে না। আর যদি মানুষ শুধু একটা প্রোডাক্ট দেখে, সে ওই দেখাটা পর্যন্ত কি করলো, কমপ্লিট করলো। এগুলাকে বলা হয় এক একটা ইভেন্ট অথবা এক একটা অ্যাকশন, কমপ্লিট অ্যাকশন অথবা এক একটা কি কনভার্সন, মনে থাকবে। আর পার্সেন্টেজটা সম্পূর্ণই আলাদা। কমপ্লিট। কমপ্লিট এক এক কথায় সেলস। এবার আসি, এই তিনটা জিনিস নিয়ে আমরা ডিসকাস, ওকে। এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন জিনিসটা দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি এখানে যিনি কস্ট পার কি অ্যাকশন। মাত্র বলেছিলাম কনভার্সন কি জানি, ইভেন্ট, যে কোনো কিছু। তার মানে আমি যদি এই জিনিসটা ইউজ করে গুগলে অ্যাড রান করি, তখন আমার টাকাটা কিভাবে কাটবে? এরকম বাইরে থেকে ক্লিক করে কাটবে, নাকি আমার ওয়েবসাইটে ঢুইকা যে কোনো একটা কনভার্সন হবে, তারপরে আমার টাকাটা ইভেন্ট কাটবে? মানে ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি বুঝছেন? যে আপনি যদি বারবার এই প্রোডাক্টটা দেখেন, তখন একবারই কি করবে, ওই বারবার আর কাটবে না। তার মানে এখানে মূলত বোঝানো হচ্ছে যে তুমি যদি এই জিনিসটা সিলেক্ট করে অ্যাড রান করো, তোমার টাকাটা একটা ওয়েবসাইটে ওই অ্যাডের মাধ্যমে লোক ঢুকবে, ঢুইকা ওয়েবসাইটে যে কোনো একটা কমপ্লিট কি করবে, সেটাই হবে হলো যাইয়া কনভার্সন। কারণ সেই কমপ্লিট অ্যাকশন পারচেজ হতে পারে, প্রোডাক্ট ভিউ হতে পারে, তারপরে অ্যাড টু কার্ট যে কোনো জিনিস হতে পারে, তারপরে আমার টাকাটা কাটবে। কিন্তু তাহলে এটা আর এটা কিন্তু প্রায় সেম সেম। এখন কথা হলো, আমি কিন্তু প্রথমেই বলে আসছি, আমরা গুগলে যখন অ্যাড রান করবো, সব বিডিং গুলো সব অ্যাডে আমরা পাবো না। দেখা গেছে আপনি এমন একটা অ্যাড রান করতে আছেন, সেই অ্যাডে এই কস্ট পার অ্যাকশনটা নাই, মানে টার্গেট কি নাই, সিপিএ নাই, কিন্তু ওইটার পরিবর্তে দেওয়া আছে কি ম্যাক্সিমাইজ। তখন কিন্তু আপনি এইটা বাদ দিয়ে এটা ইউজ করতে পারেন, কারণ দুইটার কিন্তু কাহিনী একই রকম। এই যে টার্গেট সিপিএ আর এইটার কাহিনী কিন্তু কি একই রকম না? যে আমরা বলছিলাম একটা ওয়েবসাইটে কমপ্লিট অ্যাকশন হবে তারপর টাকাটা কাটবে, আর এই কনভার্সন দ্বারাও বোঝানো হয়েছে তারপর টাকাটা কাটবে। এই জন্য কিন্তু গুগল একই বিডিং মেথড অনেকবার দিয়েছে, কারণ গুগল জানে আমি সমস্ত অ্যাডে এই সব বিডিং দিতে পারবো না। দেখা গেছে আপনি এমন একটা অ্যাড রান করতেছেন, সেখানে টার্গেট সিপিএ নাই, কিন্তু আপনি তো চাচ্ছেন আমি কি ইউজ করব, টার্গেট সিপিএ। এটার একটা বিপরীতে একটা জিনিস দেওয়া আছে কি ম্যাক্সিমাইজ। তাহলে আপনি এইটা না পাইলে কি এইটা ইউজ করতে পারতেছেন। এই জন্য কিন্তু গুগল একা এক অ্যাডে এক একটা রাখবে। আর যখন আমি একটা গুগল অ্যাড রান করবো, যখন এই সবগুলো পাবো, মনে করেন সবগুলো সিস্টেমই আমি ইউজ করার কি পাইলাম, অপশন আছে, তখন কিন্তু আমি টার্গেট নিব যে এইটাই ইউজ করবো ROS। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য কিন্তু গুগল ম্যাক্সিমাইজ কনভার্সন এক কথা হলো এইটার বিপরীতে এইটা রেখে দিয়েছে। আচ্ছা, এবার মনে করেন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সনও পাইলেন, টার্গেট সিপিও পাইলেন। এবার আসি, তাহলে আপনি এখন কোনটা ইউজ করবেন? এটাও তো আমার আসতে পারে, পারে না বলেন? জি স্যার। এটা আর এটা দুইটা কিন্তু একই রকমই, আমি বলছি মাত্রই। এখন আপনি একটা অ্যাডে এই অপশনটাও পাইলেন, এই অপশনটাও কি করলেন, পাইলেন। তাহলে এখন আপনি কোনটা ইউজ করবেন? কারণ দুইটার ব্যাখ্যা তো আমি একইভাবেই দিয়েছি, দুইটার টাকা কাটার সিস্টেম কি আমি দিয়েছি একই রকম না, তাহলে আমি এখন কোনটা ইউজ করব? আচ্ছা, এটা আমরা পরে আসি যে আসলে কোনটা ইউজ করব। যদি এটা না থাকে তখন আমরা এটা ইউজ করতে পারবো, এইটা না থাকলে আমরা কি করতে পারবো, এইটা ইউজ করতে পারবো। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? জি। আচ্ছা, বাকি যারা আছে সবাই কথা বলবেন যে জিনিসটা বুঝতে পারছেন, ক্লিয়ার ক্লিয়ার ভাবে বুঝবেন, না হলে আমি জি আরো জি বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আপনি গুগল অ্যাড দেওয়ার পরে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আর ভালো রেজাল্ট না নিয়ে আসতে পারলে আপনার কেউ সার্ভিস দিবেও না। আমি যদি আপনাকে ভালো সার্ভিস না দিতে পারি, আপনি আমার থেকে শিখবেনও না, অথবা অন্য কাউকে রেফারও করবেন না। জিনিসটা কিন্তু এমনই জি হবে। জি যখন আপনি জি গুগলে অ্যাড রান করবেন, আপনি যদি কোনো ক্লায়েন্টের একটা ভালো সার্ভিস দিতে পারেন, সে কিন্তু আরেকজনকে রেফারও করে।
এবং তার কিছু কাজ আছে, সেই কাজগুলোও আপনার দ্বারা কি করবে, করাবে। আমাদের কিন্তু উদ্দেশ্য খালি যে টাকা নেওয়ার ধান্দা এরকম না, আমার সার্ভিস অলওয়েজ কি দিতে হবে, ভালো দিতে হবে। এখন যদি আপনি এইটার ব্যাখ্যাই না জানেন যে আসলে কোনটা ইউজ করলে আমি ভালো রেজাল্ট পাবো, তখন কিন্তু আপনি জিনিসটা ইউজ করলে, সারাদিন ইউজ করলেও টাকা খরচ হতেই থাকবে, কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট কি আসতেছে না। না। কি বুঝতে পারছি? আমি বলছি কিন্তু এই সমস্ত জিনিসগুলো লেখা সুন্দরভাবে বাংলায় দিয়ে দেব, সবাই ওই লেখাগুলো একবার মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে আমি আজকে যা বলেছি সব এক চান্সে বুঝে যাবেন, আপনাকে রেকর্ডও আর দেখতে হবে না। না। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আমি যেটা বললাম, যদি আমার এটাও থাকে আর এটাও থাকে, তাহলে আমি কোনটা ইউজ করবো, এটা আমরা পরে আসতেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আরেকটা অপশন দেওয়া আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন কি। ভ্যালু। এই টার্গেট আরওএস আর এই যে বিডিংটা দেখতে পাচ্ছেন আমরা, দুইটা সেম, মানে এইটার অপশনে আপনি এইটা ইউজ করতে পারবেন না থাকলে। কোনটা না থাকলে? টার্গেট যদি না থাকে তাহলে আপনি এইটাকে ইউজ করে অ্যাড ডান করতে পারবেন। তাহলে আমি যদি বলি এটা দ্বারা, তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? এইটা ইউজ করে যদি আমরা অ্যাড ডান করি, তখন গুগল কি বুঝবে বলেন? সবাই বলেন, একজনে কেন? টার্গেট আরওএস দ্বারা আমরা কি বুঝছিলাম? আমাদের লাভের জন্য আমরা গুগলকে টাকা দিচ্ছি, আমরা গুগলের কাছে এক কথায় সেল চাইছি, আর কিছু না। সেল হলেই তো আমার লাভ হইবে। আর যদি আমার ইভেন্ট হয়, অ্যাকশন হয়, কনভার্সন হয়, তাহলে কোনো লাভ হবে? আমি এইটা ইউজ করা মানে গুগলের কাছে সরাসরি আমার প্রোডাক্ট কি চাই, সেল চাওয়া, সেলস মানে হয়। একটা প্রোডাক্ট সেল হওয়া মানেই আমার লাভ। এইটার বিপরীতে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন যদি এইটা না থাকে। তাহলে এই বিডিংটার অর্থ কি হইলো? একই অর্থ, যে এই বিডিংটা ইউজ করে যদি আমি গুগলে অ্যাড ডান করি, তখন গুগলের কাছে আমি কি চাই, সেলস চাইতে পারি। চাই, এক কথায় সেলস চাই। এই বিডিংটা ইউজ করা মানেই আমি গুগলের কাছে সেলস চাই, কোনো কমপ্লিট অ্যাকশন ইভেন্ট কোনো কিছু চাচ্ছি না। চাচ্ছি আমার প্রোডাক্টটা মানুষ কিনুক, রিয়েল ভাবে কিনুক, এবং আমার ওই অর্ডার করার সময় যে টাকা সেটা আমার অ্যাকাউন্টে আসুক, এটাই আমি চাই। আমরা কি বুঝতে পারছি? জি আর ভাইয়া। এইগুলোই কিন্তু আমরা ওইটা কখনোই চাই না, আমরা এই বিডিং এ কিন্তু কখনো সেল চাই না। এই বিডিং গুলোতে আমরা চাচ্ছি আমার ওয়েবসাইট ঢুকে যে কোনো একটা অ্যাকশন হোক, এই বিডিং এ আমরা চাচ্ছি আমার ওয়েবসাইট ঢুকে যে কোনো একটা কি হোক, আর এই অ্যাকশন। বিডিং এ আমরা চাচ্ছি কি, শুধু আমরা ক্লিক চাচ্ছি। তো এই জিনিসগুলো ইউজ করে গুগল তো তখন বুঝেই যাচ্ছে আপনি কোন জিনিসটা চান। আর এই বিডিং ইউজ করা মানেই আমি গুগলের কাছে সেল চাই, সেটা লাভ হোক আর লস হোক ওটা আমার দেখার সময় নাই। এই বিডিং ইউজ করে আমি গুগলের কাছে সেল চাই, সেটা লাভ হোক আর লস হোক কোনোই নাই। এখন দেখেন আপনি, এই দুইটা বিডিং আর এই দুইটা বিডিং কিন্তু সেমই। এই বিডিং যদি আমরা অ্যাড ডান করার সময় না পাই, তার পরিবর্তে এইটা ইউজ করতে পারবো যদি থাকে। পারবো। এইটা যদি আমরা অ্যাড ডান করার সময় না পাই, তার পরিবর্তে আমরা এইটাকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এবার যদি দেখি আমাদের সবই আছে, এই এখানে যেগুলো আমি ব্লক করে রাখি সবই আছে, তার মানে আমরা দেখেছি এইটা আর এইটা কি সেম, সেম। এটা আর এটা কি, তাহলে সেম। আমরা এটা ইউজ করব, এটা আমি পরে আসতেছি। এমনি বিডিং তো আমরা বুঝছি, তার মানে এই দুইটা কিন্তু সেমই রকমই। এখন এই বিডিং ইউজ করে আমরা সেল চাই, তাহলে আমরা কিন্তু এখন এরকমই বলবো যে আমি যদি এই টোটাল এইগুলাকে দেখাই, তাহলে আপনি অ্যাড ডান করার সময় কিন্তু আপনি চাইবেন যে হয় এই বিডিংটা ইউজ করতে, না হয় কোনটা। কারণ কি, এটার মাধ্যমে আমি গুগলকে বলতে চাচ্ছি তুমি আমার প্রোডাক্ট কি করে দাও, বিক্রি দাও, সেলস দাও। আমি কি তাহলে খালি খালি আমার ওয়েবসাইট লোক ঢুকে কোনো লাভ নাই, টাকা খরচ লাভ আছে? আমার প্রোডাক্ট সেল হোক, তারপর আমি টাকাটা চাই। তাহলে আমরা কিন্তু তখন এই চারটাকে যদি তুলনা করি, হয় আমরা আরওএস ইউজ করব, আর নাহলে কি ইউজ করব, যখন আমরা এই ম্যাক্সিমাইজ চারটাই কনভার্স। পাবো। কারণ আমরা তো বিজনেস, আপনি প্রচার করেন আর যাই করেন, উদ্দেশ্য শেষ পর্যন্ত কি একটাই, আমার সেল। প্রোডাক্ট। কারণ আনাল তো আমি গুগলকে খালি খালি টাকা দিয়ে তো লস, যদি আমার প্রোডাক্ট বিক্রি না হয় তাহলে তো আমার লাভ আসবে। তাহলে আমরা এই চারটা জিনিস বুঝলাম, এইটার অপশনে মনে করব এটা, এটার অপশনে মনে করব কোনটা, আর এটার কোনো অপশনই নাই, এটা আলাদাই একবার, এটা শুধু ক্লিকের জন্যই ইউজ করা হয়। আমরা কি বুঝছি? জি। এখন আমরা যে অ্যাড গুলো রান করছিলাম, সেলস অ্যাড, ট্রাফিক অ্যাড, এরপর আরো অনেকগুলো, আমি বলছি কিন্তু যে কোনো অ্যাডের মাধ্যমেই সেল হতে পারে, কিন্তু ওইখানে নির্দিষ্ট কিছু গোল আছে। তুমি যদি সেল সিলেক্ট করে দাও, তখন গুগল বুঝবে এই লোক সেলই চাইতে আইছে।
ট্রাফিক সিলেক্ট করে দিলে তখন গুগল কি করবে, ভিজিটরই চাচ্ছে, এরকম কিন্তু অপশন দিয়ে দিছে। সেই গোল সিলেক্টের পাশাপাশি তখন আমাকে এইগুলাও সিলেক্ট করে দিতে হবে। যখন আপনি সেল সিলেক্ট করে দিবেন তখন আপনি কি চান, মানে গোল। এই যে আমি গোলটা আবারও দেখাই, আমি এখানে যখন ক্রিয়েটে ক্লিক করব, যখন আমি ক্যাম্পেইনে ক্লিক করব, যখন আমি এই সেলসটাকে সিলেক্ট করে দিব, তখন গুগল মনে করতেছে কি চাই। সেলস। তাহলে এই গোলটা যদি আমি ইউজ করি, এটার সাথে কোন বিডিংটা আমরা ইউজ করবো এখান থেকে, আরওএস অথবা কি, ROS or ম্যাক্সিমাম কনভার্সন কেন ইউজ করব এই দুইটা, এই সেলস দুইটার বাড়ানোর জন্য মাধ্যমেই সেলস আমি গুগলের কাছে চাইতে পারতেছি। পারি। আমরা কি বুঝতে পারছি? জি এবার ভাইয়া। দেখেন, আমি যদি এটা দ্বারা আমি কি চাই গুগলের কাছে, ভিজিটর। ভিজিটর, ক্লিক করে শুধু ভিজিটর আসুক। তাহলে আপনি যদি এই এটা তো সিলেক্ট করে অ্যাড ডান করবেন, তখন তো গুগল বুঝবে ভিজিটর। এখন আপনি গুগলের কাছে এখান থেকে তাহলে কোন বিডিংটা দিবেন যেটার মাধ্যমে গুগল বুঝবে আসলে ক্লিক চায়। সেটা কারণ ম্যাক্সিমাম কি, ক্লিক। আমরা এই বিডিং ইউজ করি আসলে গুগলকে পেটা করব। যখন আপনার একটা ক্লিক হবে, সেটা গুগলকে এইটার মাধ্যমে বলতে আসছি যে আমি ক্লিক চাচ্ছি, সো এটা সিলেক্ট করে দিয়েছি, তুমি এর মাধ্যমে টাকাটা কেটে নাও। আর পারচেজ যখন আমি সেল চাই, তখন আমরা যখন এটাকে সিলেক্ট করব, তখন তো আমার একটা প্রোডাক্ট সেল হইবে, তখন আমার টাকাটা কি করবে, সেই যে টাকাটা কাটবে সেটাও কিন্তু আমরা এইটার মাধ্যমেই তাকে নির্দেশনা দিয়ে দিচ্ছি। তাহলে আপনি কিন্তু এখন অলরেডি বুঝে গেছেন যে আমরা এইটা সিলেক্ট করে যখন অ্যাড রান করব, তখন কিন্তু আমরা কখনোই এই ম্যাক্সিমাইজ ক্লিকও ইউজ করব না, টার্গেট কি করব না, করব কোনটা, কারণ আমি পারচেজ যখন হবে তখন আমি টাকাটা দিব, সেই টাকাটা দেওয়ার অপশনের সিস্টেমে হইলো এটা। আর ROS। আমি সেই গোলটা সিলেক্ট করি, গুগলকে বুঝাচ্ছি। আশা করি ক্লিয়ার ভাবে সবার বোঝা উচিত জিনিসটা। জি 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 ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা, এবার আসি ভিউয়েবল সিপিএম। ভিউয়েবল কি? আচ্ছা, এখন আমরা এখান থেকে জিনিসটা বুঝেই গেছি, আমরা ভিউ চাই। এখন আমরা ভিউ মূলত কোথায় চাই, ইউটিউব ভিডিওর ভিউ চাই, অথবা মনে করেন হ্যাঁ ওয়েবসাইটের কোনো একটা ভিডিও আমি করেছি সেটা আমি দেখাতে চাই মানুষকে। ভিউ তো আমরা এভাবেই চাই, এভাবে চাই না যে আমার জি। একটা জিনিস আছে, সেটা আমি মানুষের সামনে কি করতে চাই, দেখানোটাই মানে কি, সেটা আপনি ইমেজের মাধ্যমে দেখাতে পারেন, অথবা কি এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কি করতে পারেন। উদ্দেশ্য আপনার কি, ভিউ দেখানো। দেখানোটাই উদ্দেশ্য। এখানে কিন্তু আমি শুধু আমার ওয়েবসাইটের নাম দেখাতে পারতেছি, আর কিছু দেখাতে পারতেছি না, কোনো প্রোডাক্ট দেখাতে পারতেছি। আর এখানে কিন্তু এই ভিউয়েবল দ্বারা বোঝানো হয়েছে আপনি আপনার একটা বিজনেসের যে প্রোডাক্ট থাকবে, মনে করেন আপনি মধু বিক্রি করতেন, সেই মধু মানুষকে শুধু দেখাবেন। সেটা কিসের মাধ্যমে দেখানোর অপশন তো দুইটাই, একটা ইমেজ আর একটা কি, এছাড়া কি আপনি কোনোভাবে দেখাতে পারবেন? না। সরাসরি দেখাতে চাইলে তো ছবি তুলে দেখাতে হবে, তাও তো ছবি। তার মানে এই ভিউয়েবল সিপিএম এর টাকাটা আর কি কিভাবে কাটে, যখন আমরা কোনো কিছু একটা মানুষকে দেখাতে চাবো, শুধু উদ্দেশ্য কি, শুধু দেখানো। তখন আমরা এই জিনিসটা সিলেক্ট করে অ্যাড রান করি। শুধু উদ্দেশ্য কি, এখানে উদ্দেশ্য শুধু ক্লিক নেওয়া, এটার উদ্দেশ্য ছিল পারচেস করা, এটার উদ্দেশ্য কিন্তু পারচেস না, আমার ওয়েবসাইট ঢুকে যে কোনো একটা কমপ্লিট। অ্যাকশন করা। এবার আমার উদ্দেশ্যটা হলো আমার বিজনেস অথবা ইমেজ অথবা প্রোডাক্টটাকে আমি শুধু দেখাবো। এই দেখানোর জন্য গুগলকে টাকা দিতে হবে, গুগল তো আপনাকে ফ্রি ফ্রি দেখাবে না, দেখাবে। তবে এইখানে একটা আবার সিস্টেম আছে, যে একজন লোক দেখলেই যে আপনার টাকাটা কাটবে এমন না। এখানে বলছে কি সিপি, এম। মানে কস্ট পার মাইল। আসলে এম দ্বারা বোঝানো হয় মাইল, গুগল আসলে মাইল চিনে না, সেই জন্য আমি বিপরীতে লিখে রাখছি 1000। থাউজেন্ড, মানে এখানে কস্ট পার থাউজেন্ড হবে। তার মানে 1000 জন যখন ভিউ হবে তখন আপনার টাকাটা কাটবে, এর আগে টাকাটা কাটবে না। মানে একজন ভিউ করলো টাকা কাটবে না, দুইজন করলো কাটবে না, কতজন ভিউ করবে, 1000 জন। দেন আমার টাকাটা, যখন আমি এই বিডিংটা ইউজ করে অ্যাড রান করব, তখন গুগল কি বুঝবে, যে গুগল মনে করবে যে আমার বিজনেস প্রোডাক্টটা আমি দেখাতে চাই, এবং টাকাটা কিভাবে কাটবে, 1000 জন ভিউ হবে তারপরে কিন্তু কাটবে। তার আগে কিন্তু 999 জন যদি ভিউ হয়, তারপর যদি মনে করেন অ্যাড বন্ধ করে দেন, আপনার টাকা কাটবে না। তাহলে 999 জন ভিউ আপনি কি পাচ্ছেন। তো আমি যদি বারবার এরকম অ্যাড রান করি, আমরা তো বাঙালির বুদ্ধি আছি, মনে করেন
আমি একটা অ্যাড রান করলাম, 999 জন ভিউ হয়েছে। আপনি তো সেটা এখানে দেখতে পাবেন, এই যে দেখেন আপনি যখন এইখানে আমরা যেমন দেখতে পাচ্ছি না ক্লিক, কয়টা ক্লিক হয়েছে দেখতে পাচ্ছি। সো আপনিও তো এখানে দেখতে পাবেন যে কয়জন ভিউ হয়েছে। সো যখন মনে করেন আপনি 800 ভিউ হলো, তখন আপনি অ্যাডটা কি করে দিলেন, বন্ধ করে দিলেন। আপনার 1 টাকাও কি হবে না। তাহলে আমি ওই অ্যাড ডিলিট করে আবার নতুন অ্যাড রান করলাম, আবার মনে করেন 800 ভিউ হলো, তারপর আমি কি করলাম, অবশ্যই সাথে সাথে তোমার অ্যাকাউন্টই বন্ধ করে তোমার আর অ্যাডই রান করতে দিবে না। তাহলে এই সিস্টেম আমাদের চলবে না। এখন আমি প্রথমেই বলেছি যে মানুষ একটা বিজনেসের সবসময় শুধু সেল চায় না। নতুন একটা বিজনেস আমি শুরু করছি, শুধু মানুষকে দেখাতে চাই দেখাতে চাই, সেই দেখানোর জন্য আমাকে তখন এই বিডিং ইউজ করতে হবে। যখন আমি শুধু সেল চাই আর কিছু চাই না, তখন আমাকে কোন বিডিং ইউজ করতে হবে? তো এই বিডিংটা ROSS সাথে সম্পর্ক। কারণ আমরা গত ক্লাসে গোল নিয়ে বলেছি যে তুমি কোন গোল দিয়া সেল পাবে, কোন গোল দিয়া তুমি বিজনেসকে মানুষকে কি করবে, দেখাবে, এই গোল দিয়া তুমি মানুষের কাছে সেল চাইতেছো। এই গোলের পাশাপাশি তোমার এই বিডিংটাও কি করতে হবে, সেলের বিডিং ইউজ করতে হবে। এখন এই গোল দিয়ে আমাদের কি কাজ ছিল, প্রচারণা, অ্যাওয়ারনেস। প্রচার করাই তো, মানুষকে কি করা, ভিউ মানে দেখানো। তাহলে আপনি যদি এইটা সিলেক্ট করে অ্যাড ডান করেন, তাহলে আপনি এখান থেকে কোন বিডিং দিবেন, ভিউয়েবল সিপিএম। যদি অন্যগুলো দেন তাহলে তো আপনার টাকা খালি খালি যাবে, কোনো রেজাল্ট আসবে না। কারণ অন্যগুলো তো ওইটার সাথে সম্পর্ক না, তার মানে কিন্তু এই বিডিং গুলো আমাদের গোলের সাথে সম্পর্ক। এই বিডিং সিলেক্ট করে যদি আমি অ্যাড ডান করি, তখন আমি প্রচারের মাধ্যমে সেল চাই, এটা জোর খাটালে কখনোই হবে না। আমি প্রচারের মাধ্যমে টাকাটা প্রচারের মাধ্যমেই মানুষের কাছে দিতে, এখন প্রচারের মাধ্যমে সেল হইতেই পারে, এটা আপনার কপাল মনে করবেন। তাহলে এই যে বিডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা মনে করেন একদম অ্যাডজাস্ট, এটা একমাত্র একটা গোলের ক্ষেত্রে ইউজ হবে। সেটা কোন গোল, এটা থাকবে সবার, যে অ্যাওয়ারনেস যখন আমরা সিলেক্ট করব, তখন আমরা এই বিডিংটা কি করব। এখন এইখানে আবার আরো একটা বিডিং থাকে, যেটা থাকে এরকম যে সিপিভি, মানে কস্ট পার ভিউ। এটার ক্ষেত্রে আবার আলাদা আছে কস্ট পার। আচ্ছা, কস্ট পার ক্লিক দ্বারা জানে কি বুঝলাম, এক একটা ম্যাক্সিমাম ক্লিকের উপরে টাকাটা কাটবে। সিপিএম দ্বারা কি একজনের ভিউতে কাটবে, কতজন ভিউ হবে, 1000 সিপিভি মানে হলো কস্ট পার ভিউ, মানে একজনের ভিউতেই কি কাটবে, টাকাটা কাটবে প্রত্যেকের ভিউতে। কস্ট পার ক্লিকের মতোই সেম, এটা যেমন ক্লিকের জন্য কাটবে, আর এটা কাটবে কিসের জন্য, এক একজনের ভিউতেই কিন্তু টাকাটা কাটবে। তাহলে এটাও একটা গুগলের সিস্টেম আছে। তো এখন এটা আবার অন্য, মনে করেন আপনি একটা ইউটিউবে ভিডিও দিলেন, সেই ইউটিউবের এক একটা ভিডিওর ভিউ চান। যদি ইউটিউবের ভিডিও তো 10 জন ভিউ করে, তাহলে কি হবে, 10টা ভিউর জন্য 10টা টাকা কাটবে। কিন্তু আপনি চাইলে আবার কিন্তু এটাও করতে পারেন যে না, আমি ওরকম না, 10,000 মানে 1,000 ভিউর পরে তারপরে আমার টাকাটা। কিন্তু এখন এগুলো আর সিস্টেম আছে, গুগল আপনাকে সব সময় দিবে না। গুগল যখন যে অপশনটা দিবে সেটাই আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে সিপিবির ক্ষেত্রে টাকা কাটবে পার ভিউতে, আর সিপিএম এর ক্ষেত্রে টাকা কাটবে কিসে, পার 1,000, মানে 1,000 হওয়ার পর। 1000 কিন্তু সবগুলোর সাথেই এই ভিউয়েবলটা থাকবে, মনে থাকবে। হ্যাঁ, আর এই বিডিংটা একমাত্র ইউজ করব কোন গোল সিলেক্ট করে, অ্যাওয়ারনেস। এই জিনিসগুলো সব আমি লিখে দিয়েছি আপনাদের অ্যাডের ক্ষেত্রে, মনে থাকবে। আচ্ছা, এবার আসি, যদি আপনারই কোশ্চেন করি যে আমি এই বিডিং টার্গেট আরওএস আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এই বিডিং এর উদ্দেশ্য ছিল সেলস পারচেজ, তাহলে এই বিডিং দুইটা আমরা কোন গোলের ক্ষেত্রে ইউজ করতে পারি, সেলসের ক্ষেত্রে। তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু এখন পারতেছি। এই বিডিংটার উদ্দেশ্য ছিল যে ক্লিকের মাধ্যমে টাকা কাটবে, এবং আমার ওয়েবসাইটে প্রচুর লোক চাই। ওয়েবসাইটে লোক চাওয়া মানেই হলো এটা, এই যে অ্যাডটা দেখলেন না, ক্লিক করে ঢুকাই মানে আপনার ওয়েবসাইটে লোক এসে গেছে, কিছু করারও দরকার নাই। তাহলে আমরা এখানে কোন গোলটা সিলেক্ট করে, এই ট্রাফিক গোল যদি সিলেক্ট করি, তখন আমরা কোন বিডিং ইউজ করব, ভিজিটর, ম্যাক্সিমাইজ ক্লিক। কি বলছি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমার বাদ রইল কি জানি, আর কি জানো, ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা তো একই একই না। আচ্ছা, লিডের জানি কি কাজ ছিল, তথ্য সংগ্রহ করা, এক একজনের তথ্য সংগ্রহ করা। একজন মনে করেন, তাহলে এই টার্গেট সিপি এর জানি কি খেলা ছিল,
একটা কমপ্লিট কি হবে? অ্যাকশন। আচ্ছা, আমি যদি লিড দিয়ে অ্যাড রান করি, সেক্ষেত্রে একজন ইউজারের কমপ্লিট অ্যাকশনটা কি হতে পারে আপনার মনে? তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এটা যে কোনো একটা ফর্মে কি করবে? সাবমিট করার পরেই তো কাজটা কি হয়ে গেছে? শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমি যদি লিড একটা রান করে এই বিডিংটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার সাথে একদম পাই টু পাই ভাবে মিলে যাচ্ছে। একটা কাজ কমপ্লিট হয়ে গেল, দেন আমার কি করলো? তার মানে কি, একজন ইউজার, আমি যদি লিড অ্যাড গুগলে সিলেক্ট করে অ্যাড রান করি, তার মানে বোঝানো হয়েছে আমি একজন ইউজারের থেকে নাম, মোবাইল নাম্বার, এটা একদম কমপ্লিট ভাবে সাবমিট করে সেটা চাই। আর এই অ্যাডটার উদ্দেশ্যই সেটা, যে একদম পুরোপুরি ভাবে যারাই নাম, মোবাইল নাম্বার দেবে তারা অর্ধেক কখনো দিয়েই সাবমিট করতে পারবে না। আপনাকে যদি আমি একটা গুগল ফর্ম ছাড়ি, ওখানে সিস্টেমই থাকবে। গুগল ফর্ম কোনটাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যদি আপনাকে দেখাই যে আসলে গুগল ফর্ম কোনটাকে বলা হয়, মানে যেখানে একটা ফর্মের মতো সিস্টেম থাকবে। মনে করেন আমি এখানে একটা ফর্ম দিলাম, মনে করেন আমার এখানে ভর্তি চলছে। সো ভর্তি চলার এখানে আমি এখানে কি দিলাম? নাম, ফুল নেম। নাম্বার, ইমেল, এবার এগুলো সিলেক্ট করা। সো আপনি এই সমস্ত জিনিস না দিয়া কখনোই এখানে নিচে একটা অপশন থাকবে সাবমিট, সেই সাবমিট অপশনে ক্লিক করতে পারবেন না। তার মানে আমি কি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দেন কি করলাম? তার মানে কি আমার একটা কমপ্লিট অ্যাকশন হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? যে এই যে কস্ট পার অ্যাকশন, কমপ্লিট একটা কাজ হওয়ার পরে আমার টাকাটা কি করবে? তাহলে দেখেন, আমি কেটে নিবে। সিপিএটা যদি এই লিড অ্যাড রান করার ক্ষেত্রে ইউজ করি, তখন আমি একজন লোকের নাম পাবো, দেন আমার কি করবে? টাকা কাটবে। আর একজন লোকের নাম পাবো, দেন আমার কি করবে? টাকা কাটবে। সেক্ষেত্রে আমি গুগলের কাছে তাহলে আমার কি এইটা ইউজ করাই কি মনে করি আমি ভালো না? উত্তম। মানে একটা অ্যাকশন কমপ্লিট হবে। তারপর এখন যদি আমি এই লিড একটা রান করি, তখন তো আমি মনে করেন যে এইটা মনে করেন পাইলাম না, তাহলে এটার একটা অপশন আছে না? কি আছে? ম্যাক্সিমাইজ কনভার্সন। কনভার্সন। আমরা বলছিলাম না, কমপ্লিট একটা অ্যাকশন অথবা একটা ইভেন্ট, যে কোনো কিছুই। তাহলে যদি আমি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়া এইটাকে সিলেক্ট করে অ্যাড ডান করি, কমপ্লিট একটা অ্যাকশন হবে। মানে কি, ওই যে একজন লোকের নাম দাম সব দেবে তারপরে, তাহলে আমরা কিন্তু এটাও ইউজ করতে পারতেছি। তাহলে দেখেন, আপনি কিন্তু অলরেডি এখন বুঝে গেছেন যে এইটার ক্ষেত্রে কোন বিটটা, এটার ক্ষেত্রে কোনটা, এটার ক্ষেত্রে কোনটা, এটার ক্ষেত্রে কোনটা। এখন বাকি দুইটা যা আছে এগুলো আসলে ওইরকম ভাবে ইউজ একবারই কম হয়। এটা আমরা যখন অ্যাড ডাউন করবো তখন বুঝাই দেবো। আপাতত এই চারটা এখন মনে রাখেন, যে সেলস এর ক্ষেত্রে আমরা সেল সিলেক্ট করে অ্যাড ডাউন করলে টার্গেট, আরওএস অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন অপশন, মানে এটা না থাকলে এটা, আর দুইটা থাকলে কোনটা ইউজ করবো আমি বলতে আছি পরে। অপশনাল মানে এটা না থাকলে এটা, এটা না থাকলে এটা। ক্লিয়ার? আর জি। যদি লিড সিলেক্ট করে অ্যাড ডান করি, টার্গেট সিপিএই তো দিব মাস্ট। যদি এটা না থাকে তাহলে কোনটা দিব? কনভার্সন। কনভার্সন। ক্লিয়ার? তাহলে আমরা ট্রাফিকের তো ক্লিয়ারই, এক ম্যাক্সিমাইজ ক্লিক। আর অ্যাওয়ারনেসেরও পার্মানেন্ট ক্লিয়ার ওটা, এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই এক কথায়। ক্লিক। এই যে ভিউয়েবল সিপিএম অথবা সিপিপি, আর ট্রাফিকের জন্য এটা। এখন আমাদের এই চারটা নিয়েই এখন ঝামেলা যত, যে যদি চারোটাই থাকে তখন আমরা কোনটা ইউজ করব। এখন আচ্ছা, এর আগে একটু আমি এই জিনিসটার কথা বলি, ম্যানুয়াল সিপিসি। শুনেন, ম্যানুয়াল সিপিসি আর এই ম্যাক্সিমাইজ ক্লিক দুজন খালাতো ভাই, বুঝছেন? আপনি হয় এটা ইউজ করলেও যেরকম রেজাল্ট পাবেন, আর এটা ইউজ করলেও সেম রেজাল্ট পাবেন। তার মানে এই ম্যানুয়াল সিপিসিটা আমরা কোন অ্যাডের ক্ষেত্রে ইউজ করব? কি টাইপের অ্যাড দিলে? সেলস না লিড না ট্রাফিক না অ্যাওয়ারনেস? কারণ আমি বলেছি যে এই দুইজন খালাতো ভাই, তার মানে এই দুইজনকে আমরা হয় ম্যাক্সিমাইজ, ট্রাফিক। ম্যাক্সিমাইজ হয় ক্লিক ইউজ করব, না হয় কি ম্যানুয়াল সিপিসি ইউজ করব। এটা কিন্তু এই জায়গায় আবার আর একটা ঝামেলা বাজাই দিয়েছে, কি? এনহ্যান্স। এটা সিপিসি। দ্বারা আসলে কি বুঝাচ্ছে? এখন এইটার একটা অপশন আছে। আচ্ছা, এইটা আমরা একটু পরে ডিসকাস করি, যখন আমরা ক্লাসে আসব তখন এটা দেখাইয়া ডিসকাস করবো। তা না হলে আপনি এইটা আর এটা গোলাই ফেলবেন। এখন আপাতত মনে রাখেন, এই ম্যাক্সিমাইজ ক্লিক আর ম্যানুয়াল সিপিসি একই জিনিস। ট্রাফিক অ্যাড রানের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করব? হয় এটা ইউজ করতে পারি অথবা এটা। যদি এই দুইটা থাকে একসাথে, তাহলে আবার এইটার মধ্যে একটা ঝামেলা হয়ে গেল যে দুইটা একসাথে, তাহলে কোনটা ইউজ করব?
এটাই হলো আমাদের আসল, যে আসলে এই দুইটা থাকলে আমরা কোনটা ইউজ করব। যখন দেখা গেছে দুইজন প্লেয়ারই ভালো, দামও একই রকম আসছে, এখন কারে নিবেন আপনি? সেক্ষেত্রে কি আছে, একটা শর্ত থাকে যে কোনো, যে আমরা দেখতে পাচ্ছি এটাও ভালো, আবার কি এটাও ভালো। ভালো। এখন এই দুইজনের ক্ষেত্রে হয় এনার, না হয় এনার একটা শর্ত আছে, সেই শর্তটা যে ফিল আপ করতে পারবে সে হয় এটা, না হয় কি এটা ইউজ করতে পারবে। দুইটাই ভালো হয়ে গেছে, ওই দুইজন ভালোর মধ্যে একটা শর্ত দেওয়া আছে, তো শর্ত দুইজনের উপরে থাকবে না, যে কোনো একজনের উপরে থাকবে শর্ত। আমি বলছি এটাও ভালো, এটাও কি, কিন্তু এই ভালো। দুটার উপরে কোনো শর্ত নাই, যে কোনো একজনের উপরে শর্ত আছে। এখন যে ওই শর্ত পূরণ করতে পারবে সে সেটাকে কি করতে পারবে, ম্যাক্সিমাইজ ক্লিক, আর এটা দুইটাই ভালো, দুইটা ইউজ করে আপনি ক্লিক পাবেন, কিন্তু দুজনের মধ্যে একটা একজনের উপরে শর্ত আছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? আচ্ছা, এবার আসি, এই যে দুইটা আর এটা আমরা দেখতে পাচ্ছি না, এই দুইজনের মধ্যে এইটার শর্ত আছে ইউজ করার। এটা আপনি শর্ত যদি সেটা রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা যদি ফিল আপ না করেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন না। কিন্তু এইটা ইউজ করতে আপনার কোনো রিকোয়ারমেন্ট লাগবে, তাহলে এখন কিন্তু আপনি বুঝেই গেছেন যে আপনি যদি এটা আর মনে করেন এটা দুইটাই থাকে, তাহলে আপনি কিন্তু এইটা চাইলেও ইউজ করতে পারবেন না। কারণ কি, এটার একটা ইউজ করার কি আছে, শর্ত আছে। আবার দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, দুইটাই ভালো, এই দুইটার মধ্যে এইটা ইউজ করার শর্ত আছে, যে তুমি যদি ওই রিকোয়ারমেন্ট ফিল না করো তাহলে এটা তুমি ইউজ করতে পারবা না। তোমার অপশন দুইটাই আসবে, কিন্তু তুমি ওই রিকোয়ারমেন্ট যদি ফিল না করো তাহলে তুমি এই টার্গেট সিপিএ কি করতে পারবে না। এখন যদি আমার রিকোয়ারমেন্ট ফিল আপ না হয় তাহলে এইটার পরিবর্তে আমরা কোনটা ইউজ করব? ম্যাক্সিমাইজ কনভার্সন। এখন এইটারও যদি রিকোয়ারমেন্ট ফুল না হয় তাহলে এটার পরিবর্তে আমরা কোনটা ইউজ করব? ম্যাক্সিমাস কনভার্সন ভ্যালু। এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু এই সিস্টেমটা আপনাকে কি করছে, দিয়েছে। তাহলে এই দুইটা ইউজ করারই শুধু রিকোয়ারমেন্ট আছে, আর কোনোগুলা ইউজ করার কোনো রিকোয়ারমেন্ট নাই। এটাই আমি বলতে আছি যে আসলে শর্তটা কি, শর্তটা আমি বলি পরে। তাহলে আপনার এই জিনিসগুলো থাকা সত্ত্বেও আপনি ইউজ করতে পারবেন না, তবে এইগুলোর একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা যদি ফিল আপ করেন দেন আপনি ইউজ করতে পারবেন। সেই রিকোয়ারমেন্ট যদি আমার ফিল আপ না হয় তাহলে এই দুইটার পরিবর্তে আমার অ্যানাদার গুগল ইউজ করার একটা সুযোগ আছে, আছে। এটা আমরা কি করব, ইউজ করব। আমরা কি বিষয়টা ক্লিয়ার? এবার আসি তাহলে এই দুইটা ইউজ করার রিকোয়ারমেন্টটা কি। এটা আর এটার ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নাই, তবে এই দুইটার একটা সুবিধা আছে। এটা আর এটার ইউজ করার সুবিধাটা কি, এটা আমরা এখন এটা পরে মনে করি, এখন বললে এলোমেলো হয়ে যাবে। এখন শুধু মনে করি যে এটা আর এটা সেম, মনে থাকবে। এখন মনে করি সব বিডিং গুলাই সেম, ক্লিয়ার। এই দুইটা শুধু ইউজ করতে আমার রিকোয়ারমেন্ট লাগবে, বাকিগুলো ইউজ করতে কোনো রিকোয়ারমেন্ট লাগবে না। না। এটার পরিবর্তে রিকোয়ারমেন্ট ফিল আপ না হলে আমরা এটা ইউজ করব, এটার রিকোয়ারমেন্ট ফিল আপ না হলে আমরা কি করব, এটা ইউজ করব। আর এগুলো তো পার্মানেন্ট বলাই আছে কোথায় কোথায় তুমি ইউজ করবা, ক্লিয়ার আমরা? আচ্ছা, এখন আমি আবার একটা রিকোয়ারমেন্টটা বলতে আছি, রিকোয়ারমেন্টটা বললেই শেষ। আমি একটা ওভারভিউ দিই টোটাল। গুগলে হলো সকল অ্যাডে, সেটা সার্চ হোক আর কি হোক, সকল অ্যাডে এই বিডিং গুলা থাকবে। আমি বলছি সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, কিন্তু যে কোনো অ্যাডে। এখন আমি যদি সার্চ অ্যাড দিতে চাই, যে বিডিংটা পাবো সেটাই ইউজ করতে পারবো, এর বাইরে আমরা ইউজ করতে পারবো না। আপনি গুগলে সার্চ অ্যাড দিতে গেছেন, আপনি তো চাচ্ছেন যে এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন কি ইউজ করবেন, ভ্যালু, কিন্তু আপনার তো সেই অপশনটাই নাই, তাহলে কি ইউজ করতে পারবো? এটুকু তো ক্লিয়ার। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রেও সেম, এক কথায় আমার যে অ্যাডে যে বিডিং থাকবে সেগুলোর মধ্যে থেকে যেটা ভালো সেটাই আমরা কি করব, ইউজ করব। যেটা থাকবে না মানে সেটা আমরা জোর করেও নিয়ে আসতে পারবো না, গুগল আমাকে সেটা দেয়নি। আর এই বিডিং গুলো ইউজ করার উদ্দেশ্য এটা দ্বারা আমরা গুগলকে বুঝাই তুমি আমার টাকাটা এভাবে কাটো। এবং এই বিডিং গুলো প্রত্যেকটা গোলের সাথে কি আছে, মিল। এখন গোল সম্পর্কে আমরা জানি
বিডিং সম্পর্কেও আমরা সব জেনে গেছি যে কোনটার কি কাজ পার্মানেন্ট ভাবে। এখন এই সকল বিডিং আমরা একটা অ্যাডের ক্ষেত্রেও পাইতে পারি। মানে মনে করেন আমি এমন একটা অ্যাড রান করতেছি, ওই অ্যাডের ভিতরে সমস্ত বিডিং আছে, এখানে আমি যা যা দেখাচ্ছি, এর বাইরে গুগলের কোনো বিডিং নাই বা বিড নাই। আবার আপনি এমন একটা অ্যাড রান করতে গেছেন, শুধু পাবেন এই ম্যাক্সিমাইজ ক্লিক একটাই, আর কিছু পাবেন না। তা এখন আর কিছু না পাইলে তখন তো আমার ওই অ্যাডের ক্ষেত্রে এইটাই ইউজ করতে হবে, কোনো উপায় আছে? আচ্ছা, আমাদের আরো একটা বিডিং আছে, তবে ওইটা আমাদের কোনো কাজের না, যেটাকে বলা হয় যে ম্যাক্সিমাইজ ইমপ্রেশন। আচ্ছা, আমরা ইমপ্রেশন কি বলছিলাম মনে আছে? হুম মানে একটা অ্যাড গুগলে সার্চ করার পরে ওইটা একজন ইমপ্রেশন কি একজন আলাদা আলাদা লোকের হয়, না একজন লোকে যদি 100 বারও জিনিসটা 100 বার হতে পারে? তাহলে আমি মনে করেন আমি এমন একটা অ্যাড পাইলাম, সেখানে এই ইমপ্রেশন জিনিসটাও আছে, তাহলে আপনি কি এইটা দিয়ে কখনো অ্যাড রান করবেন? এটা দিয়ে কেন অ্যাড রান করবো না? আমার লস। দেখা যাচ্ছে আমি এটা দিয়ে অ্যাড রান করলে একজনই আমার টাকা সব খেয়ে দিতে পারে, কি পারে জি না? কারণ জি পারে। ইমপ্রেশনের ক্ষেত্রে গুগলের কোনো নেই। একজনে 1000ও ইমপ্রেশন আপনাকে জোর করে কি করতে পারবে, কিন্তু বাকি কোনোটাই কিন্তু জোর করে কেউ দিতে পারবে না ফেক আকারে। এই জন্য আমরা এই বিডিংটাকে টোটালি ধরি নাই, কারণ এটা আমরা কখনোই কি করব না। ইউজ আর করবো। এটা এমন কোনো অ্যাডে শুধু এরকম একটা বিডিং নাই, এটার সাথে এটার যে কোনো একটা থাকবেই। সো এটার সাথে যদি আমার যে কোনো একটা থাকে, তাহলে এটার থেকে সেটা তো কি ভালো। অবশ্যই কি ভালো। এই জন্য আমরা এটাকে বিডিং হিসেবে রাখিই না, এটাকে বাদ দিয়ে দিস টোটালি। তাহলে আমরা বিডিং ইউজ করা কোনগুলোর সাথে সমস্ত কিছু বুঝছি, জি ক্লিয়ার। এবার শুধু জি আমি বলবো এই দুইটার শর্ত, আর কিছু না, তাহলেই আমাদের শেষ। এই দুইটার শর্তটা কি? এই দুইটার শর্তটা হলো, আপনি গুগলে অ্যাড দিতে আমাদের কি লাগবে? কি কি লাগবে গুগল অ্যাড দিতে? গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট আর ওয়েবসাইট তো কার্ড আমাদের লাগবে, বিজনেস। ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা আসল না। মনে করেন আমি দারাজকে নিয়ে অ্যাড দিব, সেটা তো এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই দিব। এখন আপনি আপনার যে বিজনেসটা নিয়ে অ্যাড দিবেন, ওই বিজনেসে লাস্ট 30 দিনে 15টা সেল থাকতে হবে। সেল বুঝেন? সেল দ্বারা কি বোঝায়? বিক্রি, প্রোডাক্ট এক কথায় পারচেস করবে সে। পারচেস। কোনো কমপ্লিট অ্যাকশনও বলি নাই, কোনো কনভার্সনও বলি নাই, কোনো ইভেন্টও। এক কথায় সেলস মানে পারচেস করে টাকা পাবো আমি সেটা। লাস্ট কত দিনে? 30 দিন, কয়টা? মানে 15টা। নিম্ন 15টা। এখন যদি কেউ বলেন যে ভাই আমার 29 দিনে 15টা হয়েছে, সেটা কি নিবে? কারণ আমার তো রিটেনশন দেওয়াই আছে। সর্বোচ্চ কত দিন, সর্বনিম্ন 30। সেল কত? সেটা যদি আমার একদিনেও হয় সমস্যা নাই। গুগল তোমাকে একটা সময় দিচ্ছে যে তোমার যে বিজনেস আছে, সেই বিজনেসটা তুমি যদি এখানে অ্যাড রান করতে চাও, তাহলে 30 দিনের মধ্যে, এক কথায় কয়টা সেল লাগবে সর্বনিম্ন? 15। বেশি হইলে তো কোনো ঝামেলাই নাই, কিন্তু কম হইলে হবে না। আবার যদি 30 দিন প্রথম দিনে হয়, 10 দিনে হয়, 29 দিন, 30 দিন শেষ, এরপর কিন্তু আবার 30 দিন শুরু হবে। মাস কিভাবে শুরু হয়? 30 দিন শেষ 1 মাস, আবার 1 তারিখ থেকে শুরু হয় নাকি 31 ধরা হয়? 1 তারিখ, 1 তারিখ থেকে কি মাস গণনা করা হয় না? 1 মাসের সাথে কি আরেকটা মাসের দিন সংখ্যা যোগ করে কখনো? একটা মাসের উপর ডিপেন্ড করে। তার মানে কি এই দুইটার ক্ষেত্রে একই রিকোয়ারমেন্ট, যে লাস্ট 30 দিনে, লাস্ট 30 দিন বলতে বোঝানো 30 দিনের মধ্যে তোমার ওয়েবসাইটে কয়টা সেল থাকতে হবে? 15টা। এবং এটা রিয়েল থাকতে হবে। তুমি একা একা কিনলে হবে না, এটা গুগল বুঝে যাবে। মানে আমি নিজে নিজে কিনলাম, নিজে কিনা নিজেই টাকা দিলাম, নিজেই কিনা নিজেই টাকা দিলাম, আমার অ্যাকাউন্টেই ঢুকলো, কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে কি জিনিসটা সেলস দেখায় না। কিন্তু এরকম হবে না। এখন বলা হচ্ছে যে গুগল কিভাবে বুঝবে যে আমার লাস্ট 30 দিনে 15টা কি হয়েছে এবং এটা রিয়েল কিনা? এটা আপনার যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করাতে হবে। যেদিন থেকে আপনি কানেক্ট করবেন, ওই দিন থেকে দিন গণনা শুরু হবে। মনে করেন আমি এই দারাজটাকে আমি এই ওয়েবসাইটের সাথে আজকে কি করলাম, কিন্তু দারাজে তো প্রত্যেক দিন কয়েক হাজার সেল হয়। এখন আমার সেলগুলো হয়েছে এইটা কানেক্ট করানোর আগে, সেটা কাউন্ট হবে না। কি বলছি আমরা বুঝতে পারছি?
যখন আমি এই ওয়েবসাইটটাকে এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করাবো, কানেক্ট করার সাথে সাথে যদি 30টা 15টা সেল হয়ে যায় তাহলেই হবে। কারণ গুগল তা নাহলে বুঝবে কিভাবে যে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটের যখন আপনি কানেক্ট করাবেন দেন আপনার কাউন্টটা হবে, গুগল তখন বুঝতে পারবে যে আপনার লাস্ট 30 দিনে এই ওয়েবসাইটে কয়টা কানেক্ট করানোর আগে সে বুঝতে পারবে। আমরা কি বুঝতে পারছি? জি এখন মনে করেন দারাজ তো অনেক আগের বিজনেস, ওর তো 30 দিনে 15টা সেল হয় না, কিন্তু সে এখানে কানেক্ট করে নাই, তাহলে কিন্তু কাজ হবে না। কি বলছি বুঝতে পারছেন? যখন আমি জি কানেক্ট যে সময় থেকে কানেক্ট করব সেই সময় থেকে 30 শুরু করে 30 দিন এর মধ্যে আমার কয়টা সেল হইতে হবে? সেটা 15টা। যেভাবে হোক, অ্যাডের মাধ্যমে হলেও হবে, অ্যাডের বাইরেও হলেও, হ্যাঁ যেভাবেই হোক আমরা কানেক্টটা করব। সেই কানেক্টটা আমরা আগামী ক্লাসে করব, যে একটা ওয়েবসাইটের সাথে কিভাবে আমরা এটাকে কি করব। এখন মনে করেন আজকে আমি কানেক্ট করলাম, আমার তো বিজনেস নতুন, আজকেই তো আমার 15টা সেল সম্ভব না, কিন্তু আমার এখানে গুগল আরো অপশন দিছে না, তুমি এই দুইটা ছাড়াও তো সেল নেওয়ার অপশন আছে। হুম এই বিডিং গুলো ইউজ করে তুমি কি সেল নিতে পারো না? সো এই বিডিং গুলো ইউজ করে আমি যদি অ্যাড ডান করি, যদি আমার সেল হয়ে যায়, তাহলে আমি এই বিডিং বাদ দিয়ে তখন আমি কোন করব? আরওএস করব, কারণ এটার থেকে আরওএস এর সুবিধা বেশি। বুঝছেন? কারণ আরওএস এ একদম রিটার্নই দিবে, এক কথায় সেল দিলে এক কথায় কি এটাকে বলবো আমরা গরিবের আরওএস। কারণ কি এইটা ইউজ করতে আমার কি লাগবে? শর্ত লাগবে, পয়সা এটা ইউজ লাগবে। করার কি নাই। সো আমরা এই গরিবের এটাকে ইউজ করে এইটার শর্তটা কি করব? ফুলফিল করে দেন আমরা এটাকে কি করব, কারণ এটার থেকে এটা বেশি ভালো। এবার বুঝছি আমরা দুইটা সেমই ঠিক আছে, কিন্তু এটার থেকে এটা কি বেশি ভালো। ভালো। মনে করি আমরা সাকিব আর তামিম, তামিম ব্যাটিং ভালো, সাকিবই ব্যাটিং ভালো, কিন্তু সাকিবের একটা সুবিধা আছে বল পারে ভালো, সে হুম একটু কি বল বেশি পারে না, কিন্তু দুজনের দামও এক, সবই এক, সেক্ষেত্রে মানুষ কারা আগে চয়েস করবে? সাকিবরাই কিন্তু চয়েস করবে। এখন কথা হলো যে তামিমরও চয়েস করতে পারে, সে আর একটা বলার নিয়ে সাকিবের ঘাটতিটা কি করবে, কারণ সাকিব তো ব্যাটিং, সে আর একজনের একটা বোলিং কিনে সে ঘাটতিটা পূরণ করবে। সো এখানেও আমাদের সেম অপশন, আমরা যদি এই লোককে না নিতে পারি এইটা ইউজ কইরা আমরা ঘাটতিটা পূরণ কইরা তারপর এটা আমরা ইউজ করবো, কারণ এটা আর এটা প্রায় কি সেম সেম সবে, এটা সবচেয়ে এটার থেকে ভালো, আবার এটার থেকে এটা আবার কি ভালো। ভালো। এখন এই দুইটা ইউজ করার শর্ত আছে, রিকোয়ারমেন্ট আমরা পারি না, তার পরিবর্তে এই দুইটাকে ইউজ করব। এখন আসি সবগুলোর থেকে সবচেয়ে কোনটা ভালো, এই যে আরওএস সবচেয়ে ভালো, কারণ এটা লেখাই আছে আরওএস রিটার্ন অন অ্যাড, এটা একবার স্পেন্ড। সেলের জন্যই হবে। আর এখানে কনভার্সন, এটা সেলসের জন্য ছাড়াও কাটবে। এখন আমার যে কোনো একটা কমপ্লিট কি হবে, অ্যাকশন হলেও আমার টাকাটা, কিন্তু আমরা কাটবে। এটা ইউজ করলে সেল পাবো ভালো। আর এটা আমরা কখন ইউজ করব, যখন আমার এই শর্তগুলা মানে হবে না, যখন পূরণ। ক্লিয়ার? তাহলে এই দুইটা ইউজ করারই শুধু শর্ত আছে, বাকি কোনোটারই কি নাই। এই দুইটা ইউজ করার শর্ত 30 দিনে কয়টা সেল, সেটা গুগল কিভাবে 15টা। কাউন্ট করবে? একটা মাসের উপর যেদিন থেকে আপনি এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করবেন ওই থেকে গণনা কি হবে। শুরু ক্লিয়ার? হবে। এখন বলবেন যে গুগল এটা যেভাবে হোক বুঝতেই পারবে, আপনাকে আর বোঝানো লাগবে না, শুধু আপনি কাজ হলো কানেক্ট করাই দেওয়া। আর আপনি তো এখানে তো রেজাল্ট দেখতেই পাবেন, তখন যখন আপনি কানেক্ট করাবেন তখন তো আপনি রেজাল্টটা দেখতেই পাবেন, কিন্তু কানেক্ট ছাড়াও কিন্তু এখানে রেজাল্ট আসবে, সেগুলো কিন্তু আবার কাজ হবে না কানেক্ট করাইয়া। তাহলে আমাদের সবচেয়ে সুবিধা কি, যখন আমরা গুগলে অ্যাড রান করবো যে ওয়েবসাইট নিয়ে, সেই ওয়েবসাইটটাকে আগের থেকেই এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কি করানো ভালো। কানেক্ট করে নেব। কেন ভালো? তাহলে আমরা এই এই বিল্ডিং গুলো আমরা কি করতে পারবো, ইউজ ঠিক করতে পারবো। আছে? তাহলে আগামী ক্লাসে আমরা ওইটাই দেখাবো, যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টটাকে কানেক্ট করি। ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা বিল্ডিং এর নাম নাম লিখে দিব, সেইগুলো মুখস্থ করে যে যে নিজের ভাষায় দিবেন, লেখা এইচডব্লিউ দিবেন, যে যেরকম পারেন, কিন্তু হুবহু আবার আমারটাই কপি করে দিয়েন না, তাহলে কিন্তু আমি বুঝেই যাব। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি এই লেখাগুলো জি জি সবই সুন্দরভাবে একদম দিয়ে দেব।
আপনি ওইটাই লিখবেন, আপনি যেটা বুঝছেন, বাংলা খাঁটি বাংলা হোক সমস্যা নাই। আমার কথা হলো জিনিসটা আমি কি বুঝতে পারলেই হয়েছে, এটা আমার আসল, সেটা খাঁটি বাংলা হোক সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে শুধু জি এই ভাই। লেখাগুলো প্রত্যেকটা ইসের এক একটার কি লেখা কি কাজ এগুলো আমরা কি করব, এইচডব্লিউ হিসেবে জমা দিব। দিব। ক্লিয়ার সবাই? আচ্ছা, জি এখন ভাই। এই নতুন ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তাদের তো কোনো ওয়েবসাইট নাই, আছে? না। তারা কিভাবে এই প্র্যাকটিসটা করবে, জানেন যে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটের কি কানেক্ট? পুরাতন স্টুডেন্টদের আছে। আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব ওয়েবসাইট তৈরির, ফ্রিতে আপনারা ওয়েবসাইটে তৈরি করতে পারবেন, ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? তাহলে ওই ও, ওয়েবসাইটটা ফ্রিতে করে ফেলবো, আগামী ক্লাসে প্র্যাকটিসের জন্য ওইটা আমার কি লাগবে। ও, এই যে আমি যে জিনিসটা আপনাকে বললাম যে এই ওয়েবসাইটের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টের কি করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্ক করানোর জন্য একটা ওয়েবসাইট লাগবে, তো আপনার দ্বারাজ তো আপনার আমার না। এখন সেটা যদি আপনি সরাসরি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনার একটা ফ্রি ওয়েবসাইট লাগবে, সেটা আমি আপনাদেরকে বানানো কিভাবে বানাই সেটা একটা ভিডিও দিয়ে দেবো। আর যাদের ওয়েবসাইট আছে সেটা সেটা দিয়ে কি করব, প্র্যাকটিসটা করব। কারণ এগুলো করতে আপনার প্র্যাকটিসে লাগতেছে না, এগুলো তো আমি জাস্ট ব্যাখ্যা দিয়েছি। আর এগুলো আমরা সবই প্র্যাকটিস করতে পারবো যখন গুগলে কি করব, একটা রান করব। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, যে এগুলো সব লিখে লিখে দিবেন। আর একটা ভিডিও আপনাদের 57তম ব্যাচের গ্রুপে আমি দিয়ে দেব, ওই ভিডিওটা দেখে দেখে সবাই একটা ফ্রিতে কি করবেন, ওটা ফ্রিতে, ওটার কোনো কাজ লাগবে না, ওটা শুধু প্র্যাকটিসের জন্যই করা, আর কোনো কাজে লাগবে না, কিন্তু মনে থাকবে ওটা শুধু কিসের জন্য। আবার কেউ যদি প্র্যাকটিস। ছেলের চিন্তা ভাবনা করেন না, মনে থাকবে ওটা শুধু কিসের জন্য, ওই যে প্র্যাকটিসের আগামী জন্য। ক্লাস আমরা প্র্যাকটিস করব কি জানি, ওয়েবসাইটের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টকে কি করব, এই যে কানেক্টটা করব, এইটার প্র্যাকটিসের জন্যই লাগবে। কিন্তু আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তার কি থাকবে, ঠিক আছে? ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, তাহলে ওই ওয়েবসাইট তৈরি করতে কারো যদি সমস্যা হয়, মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে এসএমএস দিবেন, আমরা ঠিক করে দেবো। ঠিক আছে? তাহলে আজকে ঠিক এই আছে। পর্যন্তই ক্লাস, যে আমরা আজকে গুগলের বিট বিডিং সম্পর্কে ডিসকাস করলাম, গুগলকে কিভাবে টাকা দিব, কিভাবে গুগল টাকাটা কাটে, এবং কোন গুলোর ক্ষেত্রে কোন বিডিংটা ইউজ করলে ভালো, কোন বিডিংটা সবচেয়ে ভালো, কোন বিডিং এ কি রিকোয়ারমেন্ট আছে, এই জিনিসগুলো আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা জানবো শুধু এতটুকুই, যে ওয়েবসাইটের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টকে কিভাবে। কানেক্ট করে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে বাস। শেষ আজকের ক্লাস। তাহলে আমি গ্রুপে আপনাদের ভিডিওটা দিয়ে দেবো, ওয়েবসাইট তৈরি, ওইটা দেখে দেখে সবাই ভিডিও করে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ।